পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, দুনিয়ার ভিতরে আপনার উম্মতের মধ্যে যারা শিরক মুক্ত ইবাদত করবে, অর্থাৎ আমি আল্লাহর সাথে যারা শিরক করবে না, এইরকম যত উম্মত হবে সমস্ত উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানাইয়া দিব। 2 নম্বর পুরস্কার, ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা গোটা 30 পারা কোরআন জিবরাইলের মাধ্যমে নাজিল করলাম, কিন্তু এমন 2টা আয়াত, যেই 2টা আয়াত আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীকে দেয় নাই, ওই 2টা আয়াত আল্লাহ তাআলা আরশে আযমে নিয়া আল্লাহর রাসূলের হাতে আল্লাহ নিজে পুরস্কার হিসাবে উঠাইয়া দিয়েছে। কোন সেই 2টা আয়াত? সূরা বাকারার শেষের 2টা আয়াত, আমানার রাসূলু বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত এই 2টা আয়াত 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলে, নবী, আপনি আপনার উম্মতের জন্য সব সময় দেখি কান্না করেন, যান আর কান্না করতে হবে না। উম্মতে জান্নাতে যাইবে, জান্নাতটা তালা মারা, জান্নাতের চাবি হিসাবে আপনাকে দিয়ে দিলাম। এই লন 50 ওয়াক্ত নামাজ আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতগুলোকে বিনা হিসাবে জান্নাতি বানাইয়া দিব। আল্লাহর নবী খুশির কারণে সাথে সাথে 50 ওয়াক্ত নামাজ নিয়েই দৌড়, কারণ উম্মতের সার্টিফিকেট পেয়ে গেছি, জান্নাতে যাওয়ার আসল পথ পেয়ে গেছি। এই জন্য আর দেরি করে নাই, এক দৌড় মেরে চলে আসছে চতুর্থ আসমানে। মনে আসেনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চতুর্থ আসমানে আসার পর ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ। ইব্রাহিম নবী বলে, ও পয়গম্বর, এমন কি পুরস্কার দিয়েছে আমাকে একটু শোনায়া যান। আল্লাহর রাসূল একে একে 3টা পুরস্কারের কথা বলল। 2 পুরস্কার নিয়ে কোনো মতভেদ নাই, কোনো কথা নাই, সুন্দর। কিন্তু 3য় নম্বর পুরস্কার নিয়ে ইব্রাহিম নবী একটু মতানৈক্য শুরু করলেন। ও পয়গম্বর, আখির জামানায় আপনার উম্মত হবে দুর্বল, এরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছ থেকে কমায় আনেন। সবাই ঘটনা জানেন, যাইতে যাইতে আল্লাহর রাসূল কমাইতে কমাইতে সর্বশেষ কয় ওয়াক্ত নামাজ নিয়ে আসছে? সবাই জোরে বলতে হবে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসতেছে, এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি আল্লাহ জবান থেকে একবার যেটা বের করে দেই, আমি আল্লাহ ওইটাকে আর ফিরে দেই না। আমি আল্লাহ পাক যেইটা লিস্ট করে দিয়েছিলাম, 50 ওয়াক্তের যেই লিস্টটা আমি করে দিয়েছিলাম, লিস্টের খাতায় ওইটাই লেখা থাকবে। তবে মুখে আমি আল্লাহ সহজ করে দিলাম, 50 ওয়াক্ত পড়া লাগবে না, 5 ওয়াক্ত পড়বে। কিন্তু লিখছিলাম যে 50 ওয়াক্ত, সওয়াব আমি আল্লাহ 50 ওয়াক্তটাই দিয়ে দিব। কিন্তু দুঃখের বিষয়, আল্লাহর নবী কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আনলেন, আর আমার এই এলাকার অনেক যুবক ভাই কমাইতে কমাইতে করছে 1 ওয়াক্ত, দিনে 1 ওয়াক্ত। নাই 1 ওয়াক্ত মানুষ দিনে পরে 1 ওয়াক্ত। হ্যাঁ, কি কমান্ডা কমাইছে দেখেন। আল্লাহ তাআলা জানাইলেন, রহমানের বান্দা হলো তারা, শুনে নাও, তারা যখন জমিন দিয়া চলবে, চলার সময় তারা আস্তে আস্তে নরম নরম হয়ে হাঁটবে, দম্ভ ভরে হাঁটবে না। একদল যুবক দেখবেন মোটর বাইক চালায়, মোটর সাইকেল, কি যে সাউন্ড, যত সাউন্ড আছে সব দিয়া তারপরে চালায়, আছে না নাই? এই যে দম্ভ ভরে চালায় জমিনের উপরে, এই জমিন প্রতিদিন আল্লাহর কাছে বলে, আল্লাহ, এই যে নাফরমান বেঈমান তোমার জমিনের উপরে দাঁড়াইয়া এইরকম ভাবে অত্যাচার করতেছি, আল্লাহ তুমি শুধু অর্ডার করে আমাকে হুকুম দাও, এই বেঈমানটারে আমি জমিনের মধ্যে গ্রাস করে ফেলাই। প্রতিদিন 100 বার জমিন এরকম বদদোয়া দেয়, আল্লাহ পাক বারবার দয়া করে তোমাকে আমাকে বাঁচায়া দেয়। এরপরে কত যুবক সন্তান এই জমিনের মধ্যে দাঁড়াইয়া মদের বোতল হাতে নিয়ে মাতলামি করেছে, আর এই মদের বোতল হাতে নাই, মদ পান করে, মেয়ে নিয়ে নাইট ক্লাবে সময় দেয়, আর গান বাজনা যা আছে ডেক্সেট বাজায়া, এরপরে উড়া দুরা যত নাচ আছে, গান আছে, নাফরমানি আছে, এগুলাতে সারা রাত পর লিপ্ত হয়। বিশেষ করে বিয়া শাদী আসলে, ঠিক না ভাই? ঠিক। এলাকায় বিয়ে শাদী হইলে বক্স বাজে কি বাজে না? এমন ভাবে বক্স বাজে জমিনটা কাঁপে, ওই এলাকার কবরস্থানগুলো কাঁপে। ঠিক ঠিক কিনা বলেন? আরে
তোমার বাবাকে, তোমার মাকে, তোমার দাদাকে, কত আত্মীয় স্বজনকে ওই কবরে রাইখা দিলা। একটা বার কি চিন্তায় এই কথাটা ধরে না? একটা সময় তো তুমি যুবক, তোমাকে ওই কবরে যাইতে হবে। তোমার আমার মতো কত যুবক ওই অন্ধকার কবরে চলে গেল, 5 বছর হয়ে গেছে, তোমাকে আল্লাহ হায়াত দিয়া 5 বছর পর্যন্ত বাঁচায়া রাখলো, আর ওই যুবক 5 বছর আগে চলে গেছে, কবরের মাটির চিহ্নটা পর্যন্ত নাই। আর বন্ধু বান্ধব খবর নেয় না, মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার কেটে দিয়েছে, ইমো নাম্বার কাইটা দিছে, আরো নাম্বার সব কাইটা দিছে, ও তো দুনিয়ায় নাই, যোগাযোগ ব্যবস্থা নাই। ওই অন্ধকার কবরের কথা যদি কেউ ভাবে, ওই আখিরাতের কথা যদি কেউ ভাবে, তখন তার দ্বারা এই গুনাহ করা সম্ভব না, ঠিক কিনা বলেন? ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم اغتنم 5 قبل 5 شبابك قبل حرمك شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك
أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في كلامه المجيد أخرى: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই নামাজের দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर उसका सफीना, तूफ़ान से निकल जाएगा फिर उसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्कों से ज़ियादा मुबारक जिसका क़सीदा, मिश्कों से ज़ियादा मुबारक जिसका क़सीदा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। জিকির যে আমরা করতেছি এখানে যারা, জিকির কোনো দলীয় জিকির ভাই? এখানে যারা আছেন আমার কথা কি বোঝা যায়? জিকির কি কখনো কোনো দলীয় হয়? আওয়ামী লীগের জিকির আছে, বিএনপির, জামাত ইসলামের, চরমনের আছে, হ্যাঁ? জিকির একমাত্র একজনের, তিনি কে? আল্লাহর সাথে কোনো দ্বন্দ্ব আছে? সব দলের রব একজনকে, তাহলে জিকির করতে সমস্যা আছে কোনো? জবানটা দিয়েছে কে ভাই? আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে চাইলে জবান বন্ধ করে দিতে পারে কি পারে না? ঢাকা কামরাঙ্গীর চর আমি সফর করছি, ওখানে একজন, নাম বলবো না, এক নামে তারা চিনবেন, একজন এমপি সাহেব, উনি এরকম কথা বলতে পারতো, খুব ভালো, সব থেকেই ভালো ছিল। এরপরে ওনার জবান বন্ধ হয়ে গেছে, উনি এখন আর কথা বলতে পারে না, এখন ইলেকশন করে। তখন আমি সালের সফরে ওখানে বিদেশি জামাত নিয়ে সফর করতেছিলাম, তখন আমি জিজ্ঞেস করছিলাম যে উনি কথা বলতে পারে না কেন, শুরু থেকেই বোবা নাকি? বলে হুজুর না, এলাকার মানুষ যারা তারা বলেছিল যে উনি ভালো ছিল, হঠাৎ একদিন রাত্রে ঘুমাইছে, তারপরে সকালে উঠে আর মুখ দিয়ে কথা বলতে পারে না, ওই থেকেই আজও পর্যন্ত বোবা। যে আল্লাহ জবান দিতে পারে ওই আল্লাহ জবান নিতেও পারে কি পারে না? তাহলে ওই জবান আল্লাহর জন্য ব্যবহার করতে রাজি আছি?
মাঝে মধ্যে একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই সমস্ত জিকিরগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ? লা ইলাহা, সাউন্ড হয় না ভাই, সাউন্ড হয় না। লা ইলাহা, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়, জিকির করে সে বসে নিরালায়, তার খাওয়াও দাওয়া ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, জাহাপুর হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসার যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 12 জানুয়ারি 2026 রোজ সোমবার। এ পর্যন্ত হযরত উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনছেন। সর্বশেষ আমি গুনাহগার আপনাদের দোয়া নেওয়ার জন্য সুদূর ঢাকা থেকে এখানে এসেছি। আল্লাহ পাক সুস্থতার সাথে এনেছেন। আজকের মহতি মাহফিলের উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সীর যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে ঈমান নামক দৌলতের সাথে, হায়াত নামক নেয়ামতের সাথে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই খুশি না বেজার? কেডা কেডা খুশি না দেখি হাজরত? খুশি না খুশি? শুরুতেই তাল আড়াই লাগছে। চলবো না এগোদিয়া শেষ পর্যন্ত চলবো না আজকে? চলবো? যুবক আছে যে একজন? যুবক কি আসেনি? কিছুক্ষণ চলবো যুবক ভাইরা? সবাই যুবক? চিন্তা করেন, কারণ ওই যারা বুড়ো হয়ে গেছে দাঁত লড়ে সেগুলারও যুবক বানায় দিছে। যাক, ঠিক আছে, আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। মনের উদ্দেশ্যটা ঠিক ছিল, হাত উঠাতে যদি উল্টা হয়ে গেছে। উদ্দেশ্য হুজুরে যে উল্টা করবে তো বুঝতে পারেন না। আসলেই আমরা সবাই আল্লাহকেই রাজি খুশি করার জন্য আসছি, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর জন্যই সন্তুষ্টি দান করেন, বলেন আমিন। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যদি হায়াত নামক দৌলত আপনাদের আমরা না দিতেন, আজকের এই মাহফিলে আপনি আমি শক্তি থাকলেও জোর খাটায় আসতে পারতাম? কথা কিন্তু বুঝা করেন। জোর খাটায় আসার কোনো সুযোগ ছিল? কেউ পারবে? পৃথিবীর একটা পাতাও আল্লাহর হুকুম ছাড়া লড়ে না, সুযোগ নাই। সব আল্লাহর ক্ষমতার ভিতরে, বাহিরে না। তো এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে সবচেয়ে উত্তম এবং দামি করে বানিয়েছেন এই মানুষগুলোকে, আপনাকে আমাকে, ঠিক না? যত সৃষ্টি আল্লাহ বানাইছেন, সৃষ্টি বানানোর ক্ষেত্রে আল্লাহ বলছে কুন ফায়াকুন, হয়ে যাবে। মানুষ যখন বানাইছেন আল্লাহ তাআলা এইভাবে বানায় নেয়। আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতাদেরকে বলছে আমি মানুষ বানাইতে চাই, তোমরা একটা মানুষের আকৃতি বানায় নিয়ে আসো, তো গঠন বানায় নিয়ে আসো। ফেরেশতারা এই পর্যন্ত বানাইছিল, এই পর্যন্ত আপনার আমার প্রত্যেকের এই পর্যন্ত ফেরেশতা বানাইছে। চেহারার এতটুকু জানে না। আল্লাহর সামনে নিয়ে আসার পরে আল্লাহ কয় কি বানায় নিয়ে আসছো? আমার বান্দা দুনিয়ায় যাওয়ার পরে খাইবে সেই জায়গা কোথায়, দেখবে সেটা কোথায়, শুনবে সেটা কোথায়, আমি মাওলাকে আল্লাহ বলে ডাকবে সেই জিহ্বা কোথায়? কি বানাইলা? আল্লাহ যতটুকু দিয়েছেন আমাদের ক্ষমতার বাইরে, তার কিছু আমরা পারতেছি না, আপনার ক্ষমতার ঊর্ধ্বে। আমাদের যতটুকু মেধা শক্তি দিয়েছেন তা দিয়ে এতটুকুই বানাইছি, এবার বাকিটা আল্লাহ আপনি বানায় দেন। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার এই চেহারাটা বানানোর জন্য আল্লাহর কুদরতি দুইটা হাত ব্যবহার করেছেন, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ চারটা শপথ খেয়ে বলছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা 3 এর বর্ণনা। মানুষকে আমি সবচেয়ে সুন্দর করে বানাইছি। এই জন্য আল্লাহ তাআলা এই মানুষগুলোকে সহজে জাহান্নামে দিতে চায় না। কোনো না কোনো একটা উদ্দেশ্য, কোনো না কোনো একটা আমলের দিকে তাকায় দেখি বান্দা জান্নাতে যেতে পারেনি। এই জন্য আল্লাহ তাআলা কয়, আমি দয়াময় আল্লাহ তাআলা হচ্ছি রহমান, তোমাদের জন্য দয়ালু। তো রহমানের বান্দা যদি তোমরা হইতে চাও, তাহলে তোমাদের মাঝে কিছু গুণ থাকতে হবে। তো এই গুণগুলো আল্লাহ ইচ্ছা করলে লুকিয়ে রাখতে পারতেন। দেখেন কি সুন্দর আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে নিতে চান। আল্লাহ সেই গুণগুলো আগে জানাই দিলেন। এই গুণগুলা যদি অর্জন করতে পারো, তাইলে তোমরা আমি রহমানের খাঁটি বান্দা হিসাবে বিবেচিত হইবা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানাইয়া দিব। আর যদি এই গুণ না থাকে, তাহলে তোমরা আমি যে রহমান দয়াময় আমার বান্দা হিসাবে তোমরা বিবেচিত হইবা না। দেখছেন নি? তো এই জন্য আমি আপনাদের খেদমতে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমা থেকে 70 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত আজকের আলোচনার বিষয়। তেলাওয়াত করেছি 2-3টা আয়াত, বাকি 70 নম্বর পর্যন্ত আজকের আলোচনার আমাদের বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে সহিহুত তারগীব একটি কিতাব আছে, হাদিসের কিতাব। এই কিতাবের 3355 নম্বর হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা আমাদের নিয়তে আমাকে বলার তৌফিক দেন, আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। এর আগে একটু আপনাদেরকে পরীক্ষা করে নেই, দেখি আপনাদের ভলিউম আছে না নাই। একবার বলেন তো দেখি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মুমিনের অস্ত্রই তো এইটা নাকি? আমাদের অস্ত্র কি এগুলা? আমাদের অস্ত্র কি? নারে তাকবীরের ধ্বনি সাহাবায়ে কিরাম দিছে, কাফেরদের পাতলা পায়খানা ছুটে গেছে। এটাই অস্ত্র। বাতিলরা এটা সহ্য করতে পারে না। আল্লাহু আকবার যখন বলে, বাতিলরা কি করতে পারে না? সহ্য করতে পারে না। তো যাই হোক, আজকে হচ্ছে ইংরেজি মাসের কয় তারিখ? 12 তারিখ। বাংলায় কয় তারিখ? মুরব্বীরা হয়তো অনেকে বলতে পারবো। বাংলায় কয় তারিখ? কি? আমিও তো আজকে দেখি নাই। আরবি কয় তারিখ? আচ্ছা ওইটা বাদ। আরবি কয় তারিখ? হ্যাঁ, আরবিতে 23 তারিখ আছে। সূর্য ডুবার পরে 23 তারিখ শুরু হয়েছে। আরবিতে রাত্র আগে আসে না? আজকে 23 তারিখ আরবিতে। আমাদের দেখেন ইংরেজি তারিখটা ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই জানে, ঠিক না? আর আরবি তারিখগুলা, বিশেষ করে আরবি, এটা কেউ জানে না। কিসের জন্য? চর্চা নাই। অথচ দেখেন জান্নাতের ভাষা আরবি, আল্লাহ পাকের কুদরতি জবানের ভাষা আরবি, আমার নবীর দেশের ভাষা আরবি, স্বয়ং নবীর ভাষা আরবি, কবরে যাওয়ার পরে সওয়াল জবাব হবে আরবিতে, এবং আখিরাতে উঠবে 50,000 বছর, সেখানে আরবি। জান্নাতে ঢুকবে, ভাষা আরবি। জান্নাতের দেয়ালের সমস্ত ক্যালিগ্রাফিগুলো লেখা সব আরবি। আর মানুষ এখন দেশে থাইকা সেই আরবির চিন্তা করে না। লাল চামড়া কুত্তা, ইসলামের দুশ্মন সেই আমেরিকার ইংরেজি সাপোর্ট করে সবাই, ঠিক না বা ঠিক? আর যুবকরা দেখবেন মেসি আর নেইমারের সমস্ত জার্সি খাইছে, তারপর করে আছে না নাই? যুবক করে খাইছে বর্তমানে মোবাইলে, ঠিক না বা ঠিক? ধরে বলেন, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া পাবজি খেলতেছে, অল্প বয়সের যুবকেরা ফ্রি ফায়ার খেলতেছে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও থুয়া ট্যাব আসিল, ট্যাব থুয়া টিভি,
টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে গান বাজনা দেখতাছে। ঠিক না ঠিক? ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা যুবক নেশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে জামানা। কোন জামানা? মোবাইলে খাইছে জামানা। ঠিক না বে ঠিক? আমরা ঠিক না কইলেও এটা ঠিক। এখন বর্তমানে যুবক যুবতী স্কুল কলেজে পড়ে, মোবাইল আছে না নাই? বিয়ের আগে আমরা যে বাপ চাচারা যারা আছেন, বাবারা, আপনাদের বয়সে জীবনে দেখছেন বিয়ের আগে কোনোদিন গার্লফ্রেন্ড কারে কয়? ছেলে মেয়ে একত্রে রিস্কায় হাঁটে, কলেজে একসাথে পড়লেও একসাথে চলাফেরা করবে, একসাথে বসবে, এক জায়গায় ফুচকা খাবে, দুষ্টামি করবে, গায়ে হাত দেবে। এগুলো কি আপনারা কখনো দেখছেন? কখনো করছেন? এখন এগুলো আছে না নাই? জিজ্ঞাসা করলে কি কয়? বাড়িতে ছেলে নিয়ে আসছে অলরেডি একটা মেয়েরে, বাবা জিজ্ঞাসা করে কি তোর সাথে এটাকে? আমার ক্লাস ফ্রেন্ড। কি কয়? এটা ক্লাস প্লেট। ক্লাস প্লেট নাকি? প্লেট বলে এটা হাসাই কয় ক্লাস প্লেট, ক্লাস ফ্রেন্ড না? মানে একত্রে পড়তেছে তার বন্ধু বান্ধবী, এই কি গার্লফ্রেন্ড। যুবকরা সারাটা রাত মোবাইলে কি হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, টুইটার আরো যা আছে এর ভিতরে শুধু চ্যাট করে। কোন বান্ধবী কোন জায়গায় আছে এটার হিসাব হাসরের ময়দানে দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে না? শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, যদি এটা বিষয়টা একটু বলে দিলাম। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, তিনটার কথা বলছে। শাহিদা আলাইহিম সামউহুম, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের উপরে সাক্ষী দিবে সামউহুম, তার কান। কান দিয়ে সে কয়টা নারীর কথা মোবাইলে শুনছিল, কয়টা মেয়ের কথা শুনছিল, এই কান প্রথম সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, তাদের চক্ষুসমূহ সাক্ষী দিবে। চোখ দিয়ে কোন কোন মেয়েদের দিকে তাকাইছে ইফটির দিকে নজরে, চোখ টিপি দেয় যুবকরা যুবতীরা, এরা সাক্ষী দিবে। আল্লাহ বলতেছেন ও জুলুদুহুম, এবং তোমাদের সমস্ত চামড়াগুলো আল্লাহর আদালতে সাক্ষী দিবে। এই হাতের আঙ্গুলের এটা কি চামড়া না? কথা কয় না। আঙ্গুলের মাথায় কি চামড়া নাই? চামড়া দিয়ে ফেসবুক চালায়, ইউটিউব চালায়, এই চামড়া সাক্ষী দিবে কি দিবে না? অতএব এগুলো থেকে আমরা পরিপূর্ণ বেঁচে থাকবো। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আজকে যেহেতু রজব মাসের 22 তারিখ না, রজব মাসের 22 তারিখ, তাহলে আমরা একটা হাদিসের আমল করি আগে। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছে, কেউ যদি রমজানের গণনা করে কয়দিন বাকি আছে, শুধু আশায় থাকে কবে আসবে কবে আসবে, গণনা করতে থাকে, আল্লাহ তাআলা তার আমল নামায় নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। তো আমরা এই আমলটা করে নেই। আজকে কয় তারিখ হইল? 22 তারিখ রজবের। সামনে আছে শাবান মাস, পুরো 1 মাস আছে। 1 মাস এখানে 22 তারিখ হলে আর আছে কয়দিন? ধরেন 30 মাস আছে, 8 দিন। 8 দিন ধরেন নাকি? তাহলে 8 আর ওখানে কত? 1 মাস। তাহলে রমজানের বাকি আছে কয়দিন? 1 মাস 8 দিন। এই যে গণনা করলাম রমজান নিয়ে, আর একটা দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাদের সবাইকে এই রজব এবং শাবান মাসে বরকত দেন, এবং রমজান পর্যন্ত যদি কারো হায়াত নাও থাকে, হায়াতকে ওই পর্যন্ত পৌঁছায়া দেন, বলেন আমিন। দোয়াটা ভালো না খারাপ? এখন আসেন, এই রজব মাসে আল্লাহ তাআলা আমাদের নবীকে বিশেষ একটা উপহার দিয়েছেন মেরাজের রাত্রে নিয়ে। জানেন না আপনারা? মেরাজের রাত্রে রসুলকে নিয়ে আল্লাহ তাআলা পুরস্কার দিয়েছেন, উপহার দিয়েছেন। কয়টা কন্ত? এইটাই খালি স্পেশাল 3টা উপহার দিয়েছেন। কয়টা? আপনারা একটা জানেন, 5 ওয়াক্ত নামাজের। আমি আজকে স্পেশাল 3টা বলবো। কয়টা? বুঝাবার জন্য। 3টা স্পেশাল আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে, তার বাড়িতে নিয়ে, তারপরে 3টা পুরস্কার দিয়েছেন। তো আমরা যেহেতু সামনে রমজান, আর এই রজব মাসেই মেরাজটা হয়েছিল, এই রজব মাসে। তারিখ নিয়ে মতভেদ আছে, কেউ বলছেন 26 তারিখ। এই তারিখটা নিয়ে অনেক মতপার্থক্য আছে, তবে এই মাসে যে হয়েছে এতে কোনো মতভেদ নেই। তো যেহেতু 8 দিন বাকি আছে, সবে মেরাজের একটু আলোচনা করাটা সুন্নাহ।
এটা করে আমি আমার মূল আলোচনা ঢুকে যাব ইনশাআল্লাহ। শুনবেন তো খুব খেয়াল করে। তো আমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করি। রাসূল মক্কায় ছিলেন 13 বছর। কয় বছর? এই তো মাশাআল্লাহ, একটু কথা বলবেন। মক্কায় কয় বছর ভাই? ওই আমার পিছনের ভাইদের কি কষ্ট হয়? তাহলে একটু সামনে আসেন তো দেখি। একটু সামনে আসেন, একটু সামনে আসেন। আর ওই যে কয়েক ভাই দাঁড়ায় আছে, ওই ভাইরা একটু সামনে মাঠে আসেন। একটু আল্লাহর জন্য জায়গাটা আবার নতুন করে খালি করে গরম করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, সামনে সামনে আসেন। মাশাআল্লাহ, একবার আমার সামনে আসেন। মাশাআল্লাহ। এই তো যুবকরা এসো। ওই যে রাস্তায় যারা দাঁড়ায় আছো, তোমাদেরকে আমি একটু বিনীত অনুরোধ করছি, জলদি করে সবাই চলে আসো, তাড়াতাড়ি। তো মক্কায় আল্লাহর রাসূল ছিলেন কয় বছর ভাই? মাশাআল্লাহ, 13 বছর ছিলেন মক্কাতে। 13 বছর থাকার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দাওয়াত দিতেছেন, মানুষ তো আর বেশি মুসলমান হয় না। আল্লাহর রাসূল সর্বশেষ চিন্তা করলেন, আমার দুধ মা হালিমা, ওনার বাড়ি হচ্ছে তায়েফ। তো একটু তায়েফে গিয়ে দেখি, নানার দেশ, মা হিসাবে নানা বাড়ি হয় না, তো নানার দেশ গিয়ে দেখি যদি কেউ কালেমা পড়ে। সেখানে গেলেন বুক ভরা আশা নিয়ে আল্লাহর রাসূল। যাওয়ার পরে 3 গোত্রের 3 নেতাকে দাওয়াত দিয়েছিলেন। তো 3 জনই আইসা দাওয়াত কবুল করে নেয়, বরঞ্চ ওই তায়েফের ছোট ছোট বাচ্চাদেরকে লিলিয়ে দিছে, এই মুহাম্মদ নামে একটা পাগল আসছে মক্কা থেকে, তার গায়ে তোমরা পাথর মারতে থাকো। বলেন নাউজুবিল্লাহ। পাথর মেরে আল্লাহর রাসূলের শরীরটা ঝাঁঝরা করে ফেলেছে। 12 কিলোমিটার পথ আল্লাহর রাসূলকে তাড়াইছে। আল্লাহর রাসূল এক জায়গায় গিয়ে ক্লান্ত হয়ে পড়ে গেছে। ফেরেশতা আসছে আল্লাহর অর্ডারে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে দিয়েছেন, আমার কথায় না, আজকে আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার মুহাব্বতের নবী যিনি, তার কথায় সে যেটা বলবে ওইটাই সিদ্ধান্ত করবা। যদি বলে তায়েফবাসী ধ্বংস, তো ধ্বংস করে দিবা সাথে সাথে। যাও। আসছিল, জিজ্ঞেস করছে, মায়ার নবী কি বলছিল? না, আমার উম্মত তারা বুঝে নাই আমি কি জিনিস, তারা চিনি নাই, তাদেরকে মাইরো না, হয়তো তাদের ঔরসে যারা আসবে তারা কালেমা পড়তে পারে। 3টা কথা বলছে, তাদের ঔরস, তাদের ঔরস, তাদের পরবর্তী প্রজন্ম কেউ না কেউ কালেমা পড়তে পারে, তাদেরকে মেরো না। আল্লাহু আকবার। ঠিকই আজকে সেই তায়েফের মধ্যে আল্লাহ তাআলা দিন চমকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। যাই হোক, ওই সময় আল্লাহর রাসূল তায়েফ থেকে যখন এখানে চলে আসলেন, এই কাহিনী হওয়ার পরে আল্লাহর রাসূল একটু দূরে আইসা, একটা বাগান ছিল, ক্লান্ত হয়ে রক্ত পড়তে পড়তে, রক্ত শূন্যতা, রাসূল ক্লান্ত হয়ে গেছে। সামনে একটা বাগান ছিল, মক্কার 4 লিডার, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়েবা, কাফেরের 4 লিডার। এর মধ্যে উতবা, সায়েবা এই 2 জনের একটা বাগান ছিল এই তায়েফ শহরের একটু কাছাকাছি। ওই বাগানটা হচ্ছে আঙ্গুরের বাগান। ওইটার ভিতরে আল্লাহর রাসূল ঢুকছে। এর মধ্যে ওই উতবা, সায়েবা ওরাও ঢুকছে। উতবা, সায়েবা রাসূলের কি দুশমন নাকি আপন? দুশমন। তো যাই হোক, অনেক সময় দেখবেন দূরে যদি দুশমনের সাথেও দেখা হয়, যদি এলাকার হয়, তার সাথে একসময় ঝগড়া হয়েছে, কিন্তু দূরে দেখলে কিন্তু মায়া লাগে, ঠিক না? বাহিরে গেছেন, বাড়িতে ঝগড়া করছেন, ওখানে গেলে কি একটু মায়া লাগে না? যদি দেখেন যে অসুস্থ হয়ে গেছে, মায়া লাগবে কি লাগবে না? চাস্তো ভাই বাড়িতে পিটাপিটি করছে, ওখানে কি এটা করবে না? আহারে আপন চাস্তো ভাই। তো আল্লাহর রাসূলের তো সবাই আপনজন, যদিও ইসলামের ক্ষেত্রে এখন দুশমন। তো ওই উতবা সাহেবা দেখছে যে রক্ত মাখা অবস্থায়, শরীরে রক্ত মাখা অবস্থায় কি যেন বাগানে ঢুকতেছে। উতবা সাহেবা ডাক দিয়ে বলে, আমার বাগানের মধ্যে কি যেন ঢুকতেছে। তার বাগানে পাহারাদার হিসাবে যে লোকটা ছিল তাকে ডাক দিয়ে বলে, আঙ্গুরের একটা থোপা, একটা ছড়া যাও নিয়া ওই লোকটাকে দিবা। লোকটা রক্ত পড়তে পড়তে মনে হয় অসুস্থ হয়ে গেছে, বলবা যে মালিকের পক্ষ থেকে অনুমতি আছে, এই কথা বইলা তাকে খাইতে দিবা। একটা আঙ্গুরের সোপা নিয়ে আস্তে আস্তে ওই বাগানের যে দায়িত্বশীল ছিল, যে পাহারাদার ছিল, আস্তে আস্তে নবীজির সামনে আসছে। আল্লাহর রাসূলের চেহারা মোবারকের দিকে তাকায় রইছে, যে এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমার জীবনেও আমি দেখি নাই। সুবহানাল্লাহ। আঙ্গুরটা দিয়ে বলে, পয়গম্বর, আঙ্গুরটা দেওয়ার পরে বলতেছে, একটু এখান থেকে খান, অনুমতি আছে, মালিক অনুমতি দিছে। আমার নবী ডাক দিয়ে বলে, তোমার নামটা কি? বলে, আমার নাম আদ্দাস।
তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হচ্ছে ইরাক শহরের নিনোয়া নামক জায়গায়। পয়গম্বর সাথে সাথে হেসে দিলেন আর বললেন, আহ, তোমার বাড়িটা তো খুব ভালো একটা জায়গায়। আমরা নবীরা অন্যান্য নবীদের সাথে সম্পর্ক হলো আমরা ভাই। আমার এক ভাই ইউনুস পয়গম্বর, আল্লাহ তাআলা ওই ইউনুস পয়গম্বরকে ইরাকের নিনোয়া নামক শহরে আল্লাহ পাঠাইছেন নবুয়তের দায়িত্ব দিয়া। এবার ওই আদ্দাস অবাক হয়ে গেছে, কিরে আমার এলাকাও চিনে, আবার আমার এলাকার একজন সুনামধন্য ব্যক্তি। কথার কথা, আপনাদের এলাকায় একজন চেয়ারম্যান সাহেব, আমি দূরের মানুষ, যদি বলি আপনার এলাকাও চিনি, চেয়ারম্যানকেও চিনি, এটা আশ্চর্য লাগবে না? লোকটা অন্য ধর্মের কিতাবের ভিতরে শুনছে আখেরি জামানার এক নবী আসবে, তার এই এই বৈশিষ্ট্য। তো তিনি আস্তে আস্তে শুধু নবীর দিকে তাকায় আর এগুলো উপলব্ধি করতেছে। বলতেছে, আঙ্গুরটা দিছি, আগে এটা একটু খায় নেন, তারপর কথাবার্তা কই, কারণ আপনি তো অনেক ক্লান্ত হয়ে গেছেন। আল্লাহর রসুল একটা আঙ্গুর নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া শুরু করছে। নবীর বিসমিল্লাহ পড়া দেখি ওই যুবক মন থেকে আল্লাহর রসুলের দিকে তাকায় আর চিন্তা করে, এমন একটা বাক্য বলল, বিসমিল্লাহ, আমার জীবনেও আমি এত সুন্দর বাক্য শুনি নাই। সুবহানাল্লাহ। বলছে, আপনি যে বিসমিল্লাহ পড়লেন এটা কেন পড়লেন একটু জানতে চাই। আল্লাহর রসুল বলে, ভাই, আমার আল্লাহ আমাকে জানাইছেন যে কোনো ভালো কাজ যদি শুরু করো তো বিসমিল্লাহ দিয়া শুরু করবা, ওই কাজে বরকত দিবেন কে? যুবক এবার পয়গম্বরের চেহারার দিকে আরো অপলক দৃষ্টিতে তাকাইয়া এবার দেখে যে নবীর চেহারা দিয়ে নূরগুলো ছিটকে ছিটকে বের হইতেছে। আর পয়গম্বরের চেহারার দিকে তাকায় তাকায় বলে, আমার আর বুঝতে বাকি নাই, আপনি আখিরি জামানার নবী, আমাকে তাড়াতাড়ি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দে। মেহনত করেছিল তায়েফের ভিতরে, কেউ কালেমা পড়ে নাই, কিন্তু শুরু হয়ে গেছে। একজন মুসলমান আল্লাহর রসুলের সাথে সফর সঙ্গী তার পালক পুত্র যায়েদ বিন হারেসাকে সাথে নিয়ে এবার রওনা হয়ে গেছে। সামনে আরেকটা জায়গা, তার নাম হলো নাখলা। ওই জায়গায় গিয়ে আল্লাহর রসুল 3 দিন ছিলেন। কয়দিন? এখানে আরো মুসলমান আল্লাহু আকবার বলেন। আল্লাহর রসুলের গায়ে দিয়ে যে রক্ত পড়েছে রে ভাই, এই রক্তগুলো আল্লাহ বৃথা যাইতে দিবে না রে মুমিন। এই রক্তগুলো দিয়ে দিন জিন্দা করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ দিন জিন্দা করবে। শুরু হয়ে গেছে দিনের আলো। পয়গম্বর নাখলা নামক জায়গায় গিয়া 3 দিন অবস্থান করলেন। 3 দিন শেষ হয়ে গেছে। তৃতীয় দিন আমার পয়গম্বর ফজরের নামাজ শুরু করে দিয়েছে তার পালক পুত্র যায়েদ বিন হারেসাকে নিয়া। নামাজে দাঁড়ায় তো ফরজ নামাজ, ফজরের নামাজে কিরাত জোরে জোরে পড়তে হয়। আমার নবী আল্লাহু আকবার বলে নামাজে হাত বাইদা নবীজির যেই মধুর সুর আল্লাহ দিয়েছে ওই সুর দিয়া কোরআন তেলাওয়াত শুরু করেছে। আরে নবীর উম্মতের দল, আমার পয়গম্বরের কণ্ঠটা আল্লাহ এতটা মায়াবী আর সুন্দর বানাইছে। দাউদ পয়গম্বরের কথা আমরা সবাই জানি। দাউদ পয়গম্বর তার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছেন আল্লাহ, ওই কিতাব যখন তিনি তেলাওয়াত করতেন তখন ওই যে সমুদ্রের মাছগুলি আইসা ভিড় জমায় যাইত তার মধুর তেলাওয়াত শোনার জন্য। আর আমার নবীর কণ্ঠটা কেমন! দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য যদি মাছ আইসা পাগল হয়, আমার নবী শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী। হাদিসের মধ্যে আসছে আহসানান নাসি ওয়াজহা, সমস্ত মানুষের মধ্যে সবচাইতে সুন্দর চেহারা দিয়া বানাইছে আমার নবীকে, এবং সমস্ত নবীর কণ্ঠের চাইতে দামি কণ্ঠ দিয়া বানাইছে আমার নবীকে। তাইলে ওই নবীর তেলাওয়াত দাউদ নবীর চাইতে সুন্দর হবে নাকি কম হবে? পয়গম্বর তেলাওয়াত শুরু করেছে, আর ওই সময় আকাশ দিয়ে যাইতেছিল একদল জিন্নাত।
জিন্নাত যখন যায় নবীর তেলাওয়াতের সাউন্ড শুই না, সাথে সাথে জিন্নাতগুলো দাঁড়ায় গেছে। হেড লিডার জিন্নাত যেটা ওইটা বলে, সবাই দাঁড়াও, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য কোরআন শুনতেছি। কে তেলাওয়াত করে দাঁড়াও দেখি লই। সবাই দাঁড়াইয়া নিচে নামছে। ওখানে যায় দেখে যে একজন ইমামতি করে আরেকজন মুক্তাদি। নামাজ শেষ হওয়ার পর জিন্নাতেরা চেহারার দিকে তাকায় কয়, বুঝা গেছি এটা আর কেউ না, সমস্ত নবীদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল জিন্নাত সহকারে একত্র হইয়া বলে, পয়গম্বর দাওয়াত দিলেন তায়েফের জমিনে, কেউ কালেমা গ্রহণ করি নাই, এই জন্য মন খারাপ করার কিচ্ছু নাই গো পয়গম্বর। আমরা জিন্নাতের দল সব একত্র হইয়া কথা দিলাম, আমাদের সবাইকে আপনি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আর একটু চিল্লে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আপনাদের কি কষ্ট হয়? কষ্ট হয়? পয়গম্বরে আরবির মনটা এখন আস্তে আস্তে একটু খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? আমার পয়গম্বর ওখান থেকে এবার রওনা, 3 দিন শেষ। আমি সংক্ষেপে টাচ দিয়ে যাচ্ছি, মেরাজটা আসবে। পয়গম্বর রওনা হয়ে যায়। ওই যে কয়েকদিন আগে নিজের দেশ মক্কা ছেড়ে তাইফে রওনা হয়ে গেছিল, এখন আবার এখান থেকে সিদ্ধান্ত হয় আমার নিজের দেশে আবার একটু ফিরে যাই। আমার বাবা তো চলে গেছে, মা তো চলে গেছে, আমার চাচারা আছে, দাদারা আছে, অনেকে আপনজনের মধ্যে চাচাতো চাচা এরকম অনেকে রক্তের আছে, এদেরকে আবার একটু দাওয়াত দিব, নিজের মনের মধ্যে এখন আসছে এটা। এমন সময় যায়েদ বিন হারেস পালেক পুত্র ডাক দিয়ে বলে, পয়গম্বর মক্কার অবস্থা বেশি ভালো না, মক্কার সবাই আমাদের প্রতি রাগ হয়ে আছে, কারণ আপনি কালেমার দাওয়াত দেন, এক আল্লাহর দাওয়াত দেন, আর ওরা তো 360টা মূর্তি মানে, আপনাকে দেখতে পারে না। এখন ঢুকলে যে কোনো মুহূর্তে আপনার প্রতি কঠিন হামলা হইতে পারে, এইভাবে ঢোকা যাবে না। তো কিভাবে ঢোকা যায়? পয়গম্বর পরামর্শ চাইলেন। বলে, আরবের একটা প্রসিদ্ধ নিয়ম ছিল, কেউ যদি কারো জিম্মাদারিতে কারো মারফতে চাইতো তাইলে তারে কেউ কিছু বলবে না, এরকম একটা সিস্টেম দেখেন পান কিনা। তো নবী বলল, ঠিক আছে, কিছু লোক ডাক দাও। কিছু লোককে পাঠাইছে, যাও একজন নেতার কাছে পাঠাইছে, তার নাম হলো আখনাস বিন সুরাই। আখনাস বিন সুরাই একজন নেতা, ওই বড় বড় 4 নেতার পরে দিয়েছে ওই, ঠিক আছে। তার কাছে পাঠাইছে যে যাও বলবা মুহাম্মদ বিন আব্দুল্লাহ মক্কায় ঢুকতে চায় তোমার নেতৃত্বে, তুমি তারে শিডিউল দিবা, যা যা দরকার তুমি সাপোর্ট দিবা, তুমি তার জিম্মাদারি নিবে। এক কথায় শেল্টার দেওয়া, হ্যাঁ শেল্টার দেওয়া, এই কথা বলছে। তো ওই কাফের বলতেছে, না আমি মুহাম্মাদের জিম্মাদারি নিতে পারবো না। বলে নাউজুবিল্লাহ। নবীর কাছে সংবাদ নিয়ে আসার সাথে সাথে আমার পয়গম্বর মনে বড় ব্যথা পাইছে। আরে আমার বাবার দেশ, আমার নিজের দেশ, আমি ঢুকতে পারবো না, এটা কোনো কথা নাকি? কি বলেন? আমাদের এই যে বাংলাদেশ, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা মুসলমান। আমরা মুসলমান হয়ে যদি আমরা ইসলামের পক্ষে কথা বলতে না পারি, কোরআনের কথা বলতে না পারি, এর চাইতে দুঃখ আর জীবনে হইতে পারে? আজকে দেখেন যারা যারা কোরআনের কথা বলছে তাদেরকে আটকে নিয়ে রাখছিল জেলখানায়, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলাও আবার জালেমকে ছাড় দেয়, ছেড়ে দেয় না, ঠিক না বেঠিক? আমরাও ঠিক আজকে এটা কি বাবুগঞ্জ না, বরিশাল মুলাদি বাবুগঞ্জ থেকে আমরা একটা কথা স্পষ্ট জানাইতে চাই, যে সমস্ত কার্যকলাপ ইতিপূর্ব হয়েছে, ফ্যাসিস্ট সরকার যেগুলো করেছে, সামনে দ্বিতীয় কোনো ফ্যাসিস্ট যেন আর কেউ না হয়, তাইলে তোমাদেরও পিঠের চামড়া থাকবে না। ওইটা গেছে যেই দিকে, সামনের যুবক তোমাদেরকে পাঠাইবে ওই দিকে, ঠিক না বেঠিক? জোরে বলো। যুবকরা এখন তৈয়ার, স্কুলের ছাত্ররা, ঠিক না বেঠিক বলেন? দেখেন না, এক ওসমান হাদিরে যখন শাহাদাত বরণ করে দিছে, আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি ওসমান হাদিন পয়দা হয়ে গেছে, ঠিক না বেঠিক? এই তো ওসমান হাদি তো এই পাশেই নাকি আপনাকে, মোটামুটি পাশেই না? এদিকেই তো, কোথায় জানো বাড়ি? আল্লাহ ওসমান হাদির কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও, বলে না আমিন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কাফেরের কাছে পাঠাইলো, আখনাস বিন সুরাই। এই শয়তান কয় নিবে না। আল্লাহর রাসূল আরো 2 জনের কাছে পাঠাইছে, 2 জন বলে নিবে না, জিম্মাদারি নিবে না।
এবার রসুল সর্বশেষ আরেকজনের কাছে পাঠাইছে, কিতাবে তার নাম এসেছে মুতঈম বিন আদি। মুতঈম ইবনে আদি ওর কাছে পাঠাইছে, এই একজন লিডার। তোর কাছে পাঠানোর পরে যখন বলছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ শহরে ঢুকতে চায়, তবে আপনার জিম্মাদারিতে আপনি কি বলেন? সাথে সাথে এই কাফের বলতেছে, আমি যতটুকু জানি মুহাম্মদের নামে একটা মিথ্যা অভিযোগ নাই, মুহাম্মদের চরিত্রে একটা কলঙ্কের দাগ নাই। ছোটবেলা থেকে বড় হয়েছে সবাই আল আমিন নামেই তাকে চিনে। আমি যতটুকু জানি লোকটা অনেক ভালো, তাকে নিয়ে আসো, আমার বড় তার জন্য মায়া হয়। সুবহানাল্লাহ। আসলে এই মুহূর্তে তার অন্তরের মাঝে মায়া পয়দা করে দিতেছে কে? এই কাফের বলতেছে, আমার 4টা সন্তান। কয়টা? আমার 4টা সন্তান। এই 4 সন্তানের হাতে 4টা তরবারি উঠিয়ে দিছে, নিজে একটা তরবারি নিয়ে গেছে। আর মক্কার জমিনে রোডের উপরে ওপেন দাঁড়িয়ে বলতেছে, মুহাম্মদের বিরুদ্ধে যদি আবু জাহেল উতবা সাহেবা কেউ দাঁড়ায়া যায়, এই মক্কার জমিনে যদি মুহাম্মদের পক্ষ হইয়া কেউ কথা নাও বলে, আমার 4 সন্তান আর আমি মুহাম্মদের পক্ষে এই তরবারি চালাইব। আসলে এতটুকু সাপোর্ট আর এই শক্তি, এতটুকু হিম্মত যোগাইতেছে কে? আল্লাহর রাসূল তার জিম্মাদারিতে ঢুকে গেলেন তার বাবার মক্কার দেশে। রাত হয়ে গেছে, এবার রাসূল তার ঘরে শুইবে, একটা সিদ্ধান্ত হয়ে গেছে, থাকবে আজকে। এমন সময় আল্লাহ তাআলা, বন্ধুর কষ্ট হবে, আল্লাহ কি সহ্য করবেনি? আল্লাহ জিবরাইলে পাঠাইছে, বন্ধু হে, এই ঘরে থাকা যাবে না। দিনের বেলা সমস্ত শেল্টার ও দিছে, রাতের বেলা গুপ্ত হামলা হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মক্কা নগর কি নিরাপদ নাকি? সবাই বিরোধিতা করতেছে। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা একটা কৌশল শিখিয়ে দিলেন, নবী আপনি এই ঘরে থাকবেন না, আপনি আপনার চাচাতো বোন আছে উম্মে হানি, তার ঘরে থাকবেন। এই ঘরে এসে রাত্রে ওরা খোঁজ করতে পারে, তো আপনারা এসে কেউ পাবেন, আপনি ওই ঘরে থাকবেন। এরপরে বাকিটা আমি দেখতেছি, রাতের বেলা মেরাজ আমি কি কেমনে কি করাবো একটু পরে শুরু হবে, আপনি শুধু ওই ঘরে যায় ঘুমান। সুবহানাল্লাহ। নবীজি ওই ঘরে যায় ঘুমাইছে, তো মাত্র একটু ঘুম চোখে আসছে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মেরাজ শুরু। এতক্ষণ কিন্তু ইতিহাসটা বোঝাবার জন্য বলছি, এই মেরাজ শুরু। মেরাজটা হওয়ার পিছনে একটা কারণ, এটা আমি আগে একটু বলে দেই। কারণটা কি, কেন এই মেরাজ হইল? আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা মেরাজে কেন নিলেন? দেখবেন একটা বাচ্চা খুব কান্না করতেছে, এখন বাচ্চাটা যার, ওই মা অনেক সময়, সব সময় কি সহ্য করা যায়? থাপ্পড় দেয়, মারে, একটু রাগ দেয়, বাচ্চা রাগে, এক সময় রাগে এখন ফুফায়া ফুফায়া কান্না করে, কান্না আর থামতাছে না। এখন আবার নানি থাকে বা দাদি থাকে বা দাদা থাকে, আর আবার কি কয়, এই কান্না যেহেতু থামে না, ওই নিয়ে একটু বাইরে থেকে ঘুরে নিয়ে, আস্তে আস্তে ঘুরে নিয়ে ও ঠিক হয়ে যাবে। ঠিকই ঘুরে আনে মতন কিন্তু বাচ্চা থাইমা যায়। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন আমার পয়গম্বর কি বলে, ও পয়গম্বর, মক্কার জমিনে 13টা বছর পর্যন্ত আপনি ছিলেন। ছোটবেলা আপনার আব্বা দুনিয়ার থেকে আপনি দেখেন নাই, আগেই চলে গেল। আপনি আসার 6 বছরের মাথায় আপনার মা চলে গেল। বাবার আদর থেকে বঞ্চিত, মায়ের আদর থেকে বঞ্চিত। দুধমা হালিমা সেও চলে গেল। এরপরে আব্দুল মুত্তালিব ছিল দাদা, তিনিও চলে গেল। বটবৃক্ষ হয়েছিল কাকা আবু তলেব, তিনিও চলে গেল। এরপরে আপনার সহধর্মিনী আম্মাজান খাদিজাতুল কুবরা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন। এই আম্মাজান খাদিজাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এরপরে গেলেন আপনি তায়েফে, খাইলেন ওখানে মায়ের। সেখান থেকে আসার পর রক্ত পড়ে দেহটার ভিতরে, এখন শুধু ব্যথা আর ব্যথা, দুঃখ আর দুঃখ জমা হয়ে গেছে। ও পয়গম্বর, বাচ্চাকে যেমন ঘুরায় আনলে তার দুঃখ দূর হয়ে যায়, আমি আল্লাহ আপনাকে সরাসরি আমার বাড়িতে আইনা ঘুরায়া আপনার দুঃখ সব দূর করে দিব। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিল, ও জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসবা। রাতের বেলা ওই উম্মে হানির ঘরে জিবরাইল আসলেন। দেখেন এখানে আরেকটা কৌশল, ডাইরেক্ট দরজা দিয়ে ঢুকতে পারতেন, কিন্তু দরজা দিয়ে ঢুকে নাই,
জিবরাইল উপরের ছাদটা ফাড়ায়া তারপরে ঘরে ঢুকছে। সাথে সাথে ঘরের ভিতরে আলো হয়ে গেছে। আমার পয়গম্বরের সামনে জিবরাইল আইসা সাথে সাথে আগে পরিচয় দিলেন, আনা জিবরাইল, এ মুহাম্মদ, ডরের কোনো কারণ নাই, আমি জিবরাইল। কারণ হঠাৎ রাতে ভয়ও তো পাইতে পারে। আমি জিবরাইল। এই জন্য যেখানে নতুন যাইবেন বা ঘরে ঢুকবেন আগে পরিচয় দিবেন, আগে সালাম দিবেন। কথা ঠিক আছে? বহুত রাত্রে যে ওয়াজ শুনে বাড়ি যাবেন, হুট করে এ অমুকের মাথার দরজা খোল, ঘুমের চোখে ডরাইব, এভাবে না। আগে সালাম দিবেন, এ আপনার বড় সন্তানের নাম দিয়ে বলবেন, আমি মুহাম্মাদুল্লাহর বাবা, আমি ওসমানের বাবা, আমি হানজালার বাবা, আমি আহমদুল্লাহর বাবা। আছে না, নাম আছে না? আমি অমুকে, দরজা খুলো, এইভাবে করে বলবেন। কথা ঠিক আছে? জিবরাইল বলে, পয়গম্বর আমি জিবরাইল, কোনো পেরেশানি নাই, ভয় নাই। এই রাতের বেলা এখানে আর ঘুম হবে না, তাড়াতাড়ি আপনি এখান থেকে উঠেন। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি উঠেন। রসুল উঠে বইসা গেলেন। তাকায় দেখে জিবরাইল সাথে তার একটা বোরাক। পয়গম্বর জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, এই বোরাকটা কেন আনছো? ইয়া রাসূলুল্লাহ, এই বোরাকটা আল্লাহ তাআলা জান্নাত থেকে আমার সাথে আপনাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। আপনাকে এখন মেরাজ নামক একটা ঘটনা সফর শুরু হয়ে যাবে, যেটার বিবরণ আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের 15 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত। এটার ভিতরে আল্লাহ বলে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কোরআনের আওয়াজ শুনলে ভালো লাগে না খারাপ লাগে? কোরআনের আওয়াজ শুনলে তখন সাথে সাথে তাকবীর দিবেন, ঈমান বাড়ায় দিবে কে? আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে বলে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন কোরআন তেলাওয়াত করা হয় ঈমান বাড়ায় দেয় আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ায় কে? যাই হোক, পয়গম্বরে আরবি হযরত জিবরাইলের সাথে বোরাকে করে এবার রওনা হয়ে গেছে। আমি সংক্ষেপে যাইতেছি, আমার যেহেতু মূল আলোচনা কিন্তু রয়ে গেছে। এটা একটু সামনে যেহেতু রজবের বিষয়টা একটু টাচ দিতেছি আর কি। কষ্ট হইতেছে ভাই আপনাকে? একটু সময় থাকবেন না? থাকবেন একটু সময়? আর 10 মিনিট থাকবেন ইনশাআল্লাহ? দেখি যুবকরা কয়জন আছে? যুবকরা হাত উঠাও। যুবক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এবার যুবকরা বলো কতক্ষণ থাকবা? আমি সামনে এবার মাহফিল, আমার এই 15 তারিখে মাহফিল, আবার গাজীপুর, আবার 17-18 মাহফিল বরিশাল, আবার 23 তারিখে মাহফিল আপনাকে দোহার, ঢাকা দোহার। গলা যদি আজকে শেষ করে দেই, ওদিকে আর হক আছে না? সুবহানাল্লাহ। আল্লাহ বরকত দান করেন, বলেন আমিন। আল্লাহ ভাইয়ের কথাকে কবুল করেন, বলেন আমিন। ঠিকই, আমরা নালে যেভাবে কথা বলি, এত কথা বললে গলা ঠিক থাকার কথা না। কি বলেন? ঠিক রাখে কে ভাই? আল্লাহ তাআলা আপনাদের এবং আমাদের এই দুই মেহনতকে কবুল করেন, বলেন আমিন। পয়গম্বর আস্তে আস্তে এবার রওনা হয়ে গেছে। জিবরাইল সাথে করে নবীকে নিয়ে রওনা করে। সাথে 2টা শয়তান দেখা দিচ্ছে। দেখেন, 1 নম্বর রসুল তাকে দেখে একটা বুড়া পাশে দেখা যায়। তো বুড়া মানুষ দেখে নবীর মায়া লেগে গেছে, যাইতে লাগছে কাছের দিকে। জিবরাইল কয়, রসুল সাবধান, ওইদিকে যায়েন না, এটা আসলে বুড়া না, এই বুড়াটা হচ্ছে শয়তান, এটা আপনার সামনে আসছে, যদি এইটার কাছে আপনি যান তো কিয়ামত পর্যন্ত আপনার উম্মতকে শয়তান ধোঁকা দিবে। বলে নাউজুবিল্লাহ। মানে এখানে যারা বুড়ারা আছে ওরা আবার রাগ করতে রে, আমাকে শয়তান বানাইলো। আসলে আপনাকেও শয়তান বানাই, মানে ওইটা বুঝেন না? এরপরে আরেকটু সামনে যাওয়ার পরে আর এক বুড়ার সামনে আইছে, ওইটা দেখেও আটটু মায়া লাগছে, যাইতে লাগছে। ইয়া রাসূলুল্লাহ, সাবধান, যায়েন না, এটা হচ্ছে দুনিয়া, আপনি যদি এটার সামনে যান আপনার উম্মতকে দুনিয়া ধ্বংস করে ফেলাইবে। রাসূল আর যায় নাই। এরপরে পয়গম্বর যাইতেছেন সামনে, হঠাৎ করে বোরাক থামায় দিছে জিবরাইল। পয়গম্বরকে বলে একটু নিচের দিকে তাকায় দেখেন। পয়গম্বর নিচের দিকে তাকায় দেখে চতুর্দিকে সুন্দর সুন্দর খেজুর গাছ দেখা যায়। সুবহানাল্লাহ। এমন সুন্দর গাছ
রসুল বলে এইটা কোন জায়গা? বলে আগে নামেন। ওই জায়গায় নামছে, নামার পর বলে এখানে 2 রাকাত নামাজ পড়েন। পয়গম্বর 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে জিবরাইল বলল, ও পয়গম্বর এটা কোন জায়গা আপনি জানেননি? কয় না আমি তো জানি না, একটু জানাইয়া দাও। জিবরাইল বলে, পয়গম্বর আর বেশি দিন বাকি নাই, কয়েকদিন পরেই ওই মক্কার বেঈমানির দল আপনাকে মক্কার শহরে থাকতে দিবে না, সেখান থেকে হিজরত করে আপনাকে যাইতে হবে সুদূর মদিনায়। এই মদিনায় আপনি মারা যাইবেন, এখানে কিয়ামত পর্যন্ত আপনার রওজা থাকবে। এইটা হলো সেই মদিনা, ওই মদিনায় আপনাকে 2 রাকাত নামাজ আল্লাহ পড়তে বলেছে। এরে নবীর উম্মতের দল, আসলেই মদিনা কিন্তু অনেক সুন্দর। যারা হাজি যারা এরা বলতে পারবো মদিনার বাতাস। আমি বলি, আমার এক ছাত্র, আমার এক ভাই সম্পর্কে আমাদের মহল্লার পাশে, আর আমার ছাত্রও গেছে। তো ও বললো আমি এখনো যাইতে পারি না, আল্লাহ যেন যাওয়ার তৌফিক দেয়, নিয়ত আছে, বয় না আমিন। ওই ছেলেটা অল্প বয়স, চাকরি করে মক্কায়, সেই সময় কোম্পানি থেকে সুযোগ পাইছে মদিনায় যাওয়ার। তো এখন ও সাহসে কুলায় না, বয়স কম তো, শুধু আমার এই মেসেজে বলতেছে, ভাই আমার জন্য একটু দোয়া করেন, হুজুর আমার দোয়া করেন, আমি কেমনে যাবো, কি করবো, কি ডরাই কিনা। বোকা নাকি তুমি? এ ডরের কি আছে? এটা খুব ভালো লাগার বিষয়, তুমি যাইলেই দেখবা। ও গেছে মক্কায়, গেছে মক্কার ছবি পাঠাইলো, এরপরে মদিনায় গেছে। পরে আমার এই ভয়েস দিয়ে বলতেছে, হুজুর আমার জীবনে আমি যত জায়গায় গেছি, মদিনায় আসার পরে এমন সুন্দর একটা ঘ্রাণ পাইলাম, আর এমন সুন্দর একটা বাতাস পাইলাম, যেটা আমি পৃথিবীর কোথাও পাইনি। আসলে এই মদিনার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন কে? আমার নবীর কারণে, ঠিক নেবে ঠিক জোরে বলেন। ওই মদিনায় যাওয়ার চিন্তা ভাবনা, আশা ভরসা মনের মধ্যে আছে না নাই? মনের আশা আছে তো? তাহলে আমার সাথে একটু বলবেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি, আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্ভল নাই, আশায় আছে টাকাও নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মায়া দিয়া মোহাব্বত দিয়া কইবেন, আল্লাহ একসময় পৌঁছে দিবে। মদিনায় যাইতে পারলাম না, মদিনায় দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত সুন্দর,
কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। খারাপ লাগেনি? আয় আল্লাহ, আমাদের সবার জন্য মদিনায় যাওয়া আপনি ভিসা, পাসপোর্ট যা দরকার অতি দ্রুত আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন, বলেন আমিন। এবং স্বপ্ন যোগে আমার নবীকে দেখার ব্যবস্থা আল্লাহ সবাইকে আপনি করে দেন, বলেন আমিন। পয়গম্বর এবার মদিনা 2 রাকাত নামাজ পড়লেন, আবার রওনা হয়ে গেছে। আমার পয়গম্বর আবার কিছু দূর যাওয়ার পর হযরতে জিবরাইল বলে, ও পয়গম্বর আবার একটু দাঁড়াইতে হবে, নিচের দিকে তাকান। আমার পয়গম্বর নিচের দিকে তাকায় দেখে সুন্দর একটা পাহাড় দেখা যায়। আমার নবী বলে, ও আমার নবী বলে, ও ভাই জিবরাইল, এখানেও কি নামতে হবে? বলে হ্যাঁ। নামার পর বলে, আবার এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ার পরে জিবরাইলকে জিজ্ঞেস করে, ভাই এই জায়গাটা কোন জায়গা, কোন পাহাড়, কেন এখানে নামাজ পড়াইলা? জিবরাইল বলে, পয়গম্বর এটা স্বাভাবিক কোনো পাহাড় না, এই পাহাড়ের কথা আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই পাহাড়ের নাম ডাইরেক্ট আল্লাহ কোরআনে বলে দিয়েছে। সূরা 3 এর মধ্যে আল্লাহ বলেছে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। 4 শপথ, এই 4 শপথের মধ্যে 3 নম্বর যে শপথটা সেটা হলো তুরে সিনাই, অর্থাৎ সিনাই পর্বত। এই পয়গম্বর এটা হচ্ছে সেই পাহাড়, যেই পাহাড়ে আপনার বন্ধু, আপনার ভাই মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলেছে। কতবার মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলেছে? তাফসীরের মধ্যে এসেছে পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা কইছে কইছে কইছে, একবার দুইবার 100 বার 200 বার নয়, আল্লাহ তাআলার সাথে মুসা 3500 বার কথা বলেছে। কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহর সাথে এতটা কানেকশন ফ্রি হয়ে গেছে, এক পর্যায়ে বলে ফেলছে, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইকা, ও আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, তুমি একটু আমার সাথে দেখা দাও। তোমার কথাটা যদি এত মজা হয়, তোমাকে দেখার মধ্যে না জানো কত মজা লুকায় রয়েছে গো আল্লাহ। রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আনজুর ইলাইকা, তুমি আমার দিকে একটু মনোনিবেশ হও। আল্লাহ কি বললো? এ মুসা, আচ্ছা তুই আমাকে দেখতে চাইছোস, তোর পাশে যে পাহাড়টা আছে তুর পাহাড়, তুই একটু পাহাড়ের দিকে তাকাইবি, যদি দেখো যে ওই পাহাড় ঠিক থাকে, অর্থাৎ এই কথার অর্থ হলো আমি আল্লাহ এখন আমার নূরের যে তাজাল্লি আছে, সামান্য একটু তাজাল্লি আমি পাহাড়ের উপরে দিয়া টেস্ট করব। যদি দেখোস পাহাড় ঠিক থাকতে পারে তো তুই মুসা আমাকে দেখতে পারবি, আর যদি দেখোস পাহাড় ঠিক থাকতে না পারে তুই মুসা আমাকে দেখতে পারবি না। এবার মুসা পয়গম্বর পাহাড়ের দিকে তাকিয়ে রইছে। এমন সময় আল্লাহ তাআলা ফালাম্মা তাজাল্লাহু লিল জাবাল, আল্লাহ তাআলা তার কুদরতি নূরের পাওয়ার থেকে সামান্য একটু আলো বের করেছেন। ওই আলোটা আল্লাহ তাআলা পাহাড়ের দিকে যখন দিয়েছেন, সাথে সাথে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা সাথে সাথে সিটকে পাশে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছেন। পয়গম্বর মুসার কোনো হুঁশ জ্ঞান নাই। মুসা পয়গম্বর ওই জ্ঞান ফেরার পর সাথে সাথে বলে, ফাসুবহানাকা, আল্লাহ গো তুমি পুত পবিত্র, তুবতু ইলাইকা, আমি তোমার কাছে তওবা করতেছি, ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আর আমি হইলাম মুমিনের মধ্য থেকে প্রথম। অর্থাৎ এই কথার তাফসীর হলো, তুমি যে প্রথমে বলছিলা ও মুসা লান তারানি, আমাকে দেখতে পারবা না, এই কথার উপরে আমি মুসা সর্বপ্রথম ঈমান আনলাম, দুনিয়ার চর্ম চোখে তোমাকে দেখবার। আল্লাহ তাআলা আমার পয়গম্বরের জন্য সিস্টেম করে দিলেন, ওই তুর পাহাড় দেখে তারপরে তাকে সোজা বাইতুল মাকদাসে নিয়ে যাইবা। এবার জিবরাইল বলে, ও পয়গম্বর তাড়াতাড়ি চলেন, এই 2 জায়গার কাজ শেষ।
আরও অনেক অনেক ঘটনা ঘটছে, এগুলো বলার সময় নাই, বুখারী মুসলিমে আসছে। এবার রসুলকে নিয়ে আল্লাহর পয়গম্বরকে নিয়ে জিবরাইল চলে গেল বাইতুল মাকদাস, ফিলিস্তিনে। ফিলিস্তিনে যে মুসলমান জেরুজালেমে অবস্থিত বর্তমানে, যেটাকে মসজিদে আকসা বলা হয়, এই মসজিদে আকসায় গিয়ে হাজির। ওখানে যাওয়ার পর পয়গম্বর তাকে দেখে ওই জায়গার ভিতরে বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় এসেছিল, সমস্ত নবী রাসূলগুলোকে আল্লাহ তাআলা রূহে আরওয়াহ থেকে, আলমে আরওয়াহ থেকে একত্র করেছেন। সবাই কাতার বন্দী হয়ে ওই জায়গায় মসজিদে বসা। পয়গম্বর এত নবীদেরকে দেখে খুশি হয়ে গেছে। আর পয়গম্বর বলতেছে, ভাই জিবরাইল, এই সব পয়গম্বরগুলো এখানে একত্র কেন? জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর, আল্লাহ তাআলা যে আপনাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠ বানাইছেন, সমস্ত নবীদের নবী বানাইছেন, সেটা আজকে আপনাকে সচক্ষে আল্লাহ তাআলা দেখায় দিবেন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর কি বলতেছে, ও পয়গম্বর, আজ এই জায়গায় সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। কয় রাকাত নামাজ জোরে বলেন? ওই যে মদিনায় 2 রাকাত পড়লো, তুর পাহাড়ে 2 রাকাত, এই জায়গায় 2 রাকাত নামাজ পড়তে হবে। পয়গম্বর দাঁড়ায় আছে স্বাভাবিকভাবে, এত বিশাল জামাত, নবীদের জামাত, এখানে ইমামতি কে করবে? এমন সময় জিবরাইল আমার পয়গম্বরের হাতটাকে এইভাবে ধরছে, এইভাবে ধইরা বলে, পয়গম্বর, আপনি যেহেতু সমস্ত নবীদের নবী, আপনাকে আল্লাহ বানাইছে সবার লিডার, নেতা, আজকে এই নামাজের ইমামতিও আপনি করবেন, আপনি হবেন ইমাম, সমস্ত নবীরা হবে আপনার মুসল্লি। সুবহানাল্লাহ। যাই হোক, 2 রাকাত নামাজ শেষ। এবার নবীর এই পর্যন্ত একটা 2টা ঘটনা, কিন্তু মেরাজের 2টা পার্ট। এই পর্যন্ত হলো এক পার্ট, এটাকে ইসরা বলা হয়। এরপরে হচ্ছে আরেক পার্ট, আসমানের দিকে যেটা, কথা ঠিক আছে? পয়গম্বরকে নিয়ে সোজা হাজির হয়ে গেছে প্রথম আসমানে। আমি এবার সংক্ষেপে আর একটু শেষ, তারপরে সোজা প্রথম আসমানে নিয়ে গেছে জিবরাইল। প্রথম আসমানে যায় দেখে একটা বিশাল গেট, দরওয়াজা, কিন্তু দরওয়াজাটা আটকানো। জিবরাইল গিয়ে দরজা নক করেছে এইভাবে, ওই পাশ থেকে এই দরজার যে ফেরেশতা ছিল দায়িত্বশীল, জিজ্ঞাসা করে, ভাই, ওই পারে দরজা নক করলা, তুমি কে? বলে, আমি জিবরাইল। বলে, তোমার সাথে কে? বলে, আমার সাথে হলো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতার সাথে সাথে দরওয়াজা খুলে বলে, আহলান সাহলান মারহাবান, ও পয়গম্বর, এইরকম একটা দরওয়াজা না, 7 আসমানে স্পেশাল আল্লাহ তাআলা 7টা দরওয়াজা আপনার জন্য বানাইছে। এই দরওয়াজা দিয়া অন্য কোন নবী, অন্য কোন রাসূল, অন্য কোন ফেরেশতা, শুধু জিবরাইল আর আপনি 2 জন আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য আল্লাহ স্পেশাল 7 আসমানে 7টা গেট বানিয়ে দিয়েছে। তাড়াতাড়ি আসেন। পয়গম্বরকে নিয়ে যাওয়া হলো 2য় আসমান, 3য় আসমান, 4র্থ আসমানে যখন উঠলেন, ওই জায়গায় গিয়ে দেখে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকজন শিশু সন্তানদেরকে নিয়ে বসে আছে। কোন শিশু? যারা দুনিয়ায় ছোট ছোট বাচ্চারা মারা যায়, তারা মারা গেলে কখনো কান্না করবেন না, এরা জান্নাতি ফল। সুবহানাল্লাহ। যার সন্তান মারা গেছে, হাদিসের মধ্যে আসছে, যার একটা নাবালেগ বাচ্চা মারা যায়, ওই বাচ্চাটা তার মা বাবাকে জান্নাতে না নিয়ে যাবে না। সুবহানাল্লাহ। তাদেরকে নিয়ে তারপরে সে জান্নাতে যাবে। যাই হোক, এবার পয়গম্বর 4র্থ আসমানে হযরতে মূসা পয়গম্বরের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। জাতির পিতা ইব্রাহিম, ঠিক না? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, নাকি অন্য কেউ? হ্যাঁ, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আজকে তো যাইতেছেন আল্লাহর বাড়িতে, আসার সময় একটু আমার লগে কইয়া যায়েন যে আল্লাহ আপনারে কি কি পুরস্কার দিছে। সুবহানাল্লাহ। কারণ আপনাকে যে আল্লাহ নিতেছে, খালি হাতে ফিরাইবে না। বন্ধুর বাড়ি বন্ধু গেলে যদি বন্ধুর মতো বন্ধু হয়, উপহার আর গিফট না দিয়া কি বন্ধুকে বিদায় দেওয়া যায়? যায়নি? ওরকম কলিজার বন্ধু হইলে কিন্তু ওইরকম ভালো সুন্দর সুন্দর গিফট দেয়, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার সবচেয়ে পছন্দের বন্ধু পয়গম্বরকে নিয়ে গেলেন 7 আসমানের উপরে উঠে। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম বলতেছে, ও পয়গম্বর, আর 1 চুল পরিমাণ যাওয়ার অনুমতি আমি জিবরাইলের নাই। সুবহানাল্লাহ।
সিদরাতুল মুনতাহা বর্ডার ঘাট এলাকা, ওই জায়গায় যাওয়ার পরে আর যাইতে পারে না, এখানে দাঁড়ায় রয়েছে। এবার আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে সোজা উপরের দিকে শুধু যাইতেছে, দেখে কালো আর কালো, কালো আর কালো, কোটি কোটি মাইলকে মাইল শুধু যাইতেছে। কোথায় কোন জায়গায় যায় এরকম জগৎ দেখে নাই। সাত আসমানের উপরে এরকম কালো জায়গা যাইতে যেতে তারপরে দেখে যে লৌহ কলম, তারপরে আল্লাহ পাকের আরশের বাড়ি। সুবহানাল্লাহ। বাড়ির সামনে ৭০,০০০ পর্দা লাগানো আছে। আল্লাহু আকবার। এক একটা পর্দা খুলে আর আহলান সাহালান এরকম করতে করতে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা কতটুকু কাছে নিয়েছে এটা কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন। যারা আমাদেরকে বিভ্রান্ত করে, কয় নবী মিরাজে গেছে ঠিকই, আল্লাহর কাছে যায় নাই, আল্লাহরে সরাসরি দেখে না, এটা ভুল। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, সূরা আন-নাজম খুলে দেখবেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার নবীকে আমি আল্লাহ তাআলা আমার এতটুকু কাছে এইনা বসাইছি। একটা তীর ধনুক এতটুকু লম্বা হয়, এতটুকু, বলে একটা তীর ধনুক পরিমাণ অথবা দুইটা তীর ধনুক পরিমাণ জায়গা। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এক তীর ধনুক অথবা দুই তীর ধনুক পরিমাণ দূরত্বে আমার পয়গম্বরকে আমি সামনাসামনি বসাইছি। যাই হোক, মিরাজ কিন্তু আরো অনেক বিশাল, আমি শেষ করেছি সংক্ষেপে। এবার পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর জান্নাত একটু ঘুরে দেখতে হইব, জাহান্নাম একটু ঘুরে দেখতে হইব, এরপরে দুনিয়ায় যে উম্মতদেরকে সবক দিতে হবে। দেখবেন কোন কোন উম্মত জাহান্নামে কোন কোন কারণে আযাবের শাস্তিগুলো দেখে আসেন, সব দেখে আসে। এগুলা বলতে গেলে আরো 2টা বয়ান লাগবে, এটা বাদ দেখেছি এতটুকুই জানেন। আবার জান্নাত দেখেছি, সুন্দর জান্নাত দেখে আসার পর এবার আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে বলে, ও হাবিব, আমার বাড়িতে আসছেন, এখন চইলা যাইবেন, এখন আপনাকে কিছু উপহার দিতে চাই। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা 3টা উপহার দিবেন। কয়টা বলছিলাম না প্রথমে? কয়টা উপহার? 3টা উপহার নিতে সবাই রাজি আছেন তো? কারা কারা রাজি নাই দেখি হাত দেখেন তো। এখনো ঠিক হয় না, চিন্তা করে, আগের বাও এখনো কিছু রয়ে গেছে। সবাই রাজি আছেন? হ্যাঁ, 3টা পুরস্কার নিতে রাজি সবাই আছেন না? অনেকে মন বেজার মনে হয়। হ্যাঁ, মন কি বেজার ভাই? দেখি মনটা বেজার কার কার? এই তো আমি হাত উঠাইনি, আমি উঠে আল্লাহ উঠাইতো। মাশাআল্লাহ, সবাই বলেন আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা এবং যারা আছেন সবাই মাহফিলের প্রতি সন্তুষ্ট তো? এরকম একটা প্রোগ্রাম প্রত্যেক বছর হোক, আপনারা চান? কেরা কেরা চায় না? এই তো মাশাআল্লাহ, সবাই চাও তো ইনশাআল্লাহ? তো সবার কাছে আমার একটা দাবি, আমি তো আলোচনা আমার মূল পয়েন্ট শুরু করি নাই, ওটা করবো না নাকি বাদ দিয়ে দিব? আমি অল্প সময়ে আমার যেটা বিষয় নিয়েছি অবশ্যই সুন্দরভাবে ফিনিশিং দেবো ইনশাআল্লাহ। সে শুধু চিন্তা করবে কি নেক আমল করলাম, আহারে কবুল হইল কি হইল না, নামাজের আত্তাহিয়াতু জানি না, সুবহানাকা জানি না, তাশাহুদ জানি না, আছে না নাই? আছে, এরকম আছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা রাত একটা আয়াত পড়তে পড়তে সারাটা রাত কান্না করে করে পার করে দিল। এমন সময় আমার পয়গম্বর যায় হাজির হয়েছে। ও আবু বকর, আপনি কেন এত সারা রাত ধরে কান্না করেন? আপনি তো জান্নাতের 10 জনের মধ্যে 1 নম্বরে আপনার নাম, কেন আপনি কান্না করেন? হযরতে আবু বকর বলে, পয়গম্বর, একটা আয়াত আমাকে আজকে সারাটা রাত ঘুমাইতে দেয় নাই, আমি কান্না করি। আল্লাহর রাসূল বলে, কোন আয়াত পড়ে আপনি কান্না করেন? আবু বকর বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াত আমাকে সারা রাত কান্না করাইছে। আল্লাহর রাসূল বলে, কান্না করার কি আছে? এটা তো জান্নাতের সুসংবাদ। কয় নবী, আপনি তো আপনার মতো দেখছেন, কিন্তু আমি আবু বকর, আমি আয়াত পড়া পড়া চিন্তা করি। আয়াতের মধ্যে আল্লাহ বললেন, আমি তোমার জানমাল জান্নাতের বিনিময়ে কিনা নিলাম। আবু বকর বলে, পয়গম্বর, কয়েকদিন আগে, মোটামুটি 1 মাস আগে আমার দোকান থেকে একটা মহিলা কাপড় কিনে নিয়ে গিয়েছিল। 1 মাস পরে এসে মহিলা কাপড়টা ফেরত দিতে এসেছে। আমি বললাম, ও বোন, কেন তুমি কাপড়টা ফেরত দাও? মেয়েটা বেশি কথা না বইলা ডাক দিয়া বলে, তোমার মাল আমার পছন্দ হয় নাই, আমার টাকা তুমি আমাকে দিয়া দাও, তোমার মাল তুমি ফেরত নিয়ে যাও। ও পয়গম্বর, আমি
আমি আবু বকর চিন্তা করতেছি ওই হাসরের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে, সুরমাদানি সলাই পরিমাণ মাথার উপরে সূর্যটা নেমে আসবে। আল্লাহ বলবে সূর্য তোর 12টা মুখ জমিনের দিকে ছেড়ে দে, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। বেঈমান নাফরমানের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে রে ভাই, ভাতের মারের মতো মগজগুলো উতলায়া পড়তে থাকবে। আবু বকর বলে পয়গম্বর, ওই কঠিন সময় আমি আবু বকরকে আল্লাহ তাআলা যদি ডাক দিয়া বলে, আবু বকর দুনিয়ার জমিনে আমি তোমার জানমাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছিলাম, আবু বকর জান্নাতের জন্য কি করেছো? আমি আবু বকর বলবো এই নেক আমল করেছি। আল্লাহ যদি ওই সময় আমাকে বলে দেয়, আবু বকর তোর নেক আমল, তোর দান সাদাকা, তোর টাকা পয়সা, তোর নামাজ রোজা সব আমি আল্লাহ ফিরাইয়া দিলাম, আমার পছন্দ হয় না, তুই আমার জান্নাত ফিরাইয়া দে। ও পয়গম্বর, আমি আবু বকরকে যদি এই কথা বলে আমার কি অবস্থা হবে? আমি এই টেনশনে আজকে সারা রাত কান্না করতেছি। আল্লাহু আকবার। আবু বকরের মতো মানুষ যদি এইরকম টেনশন করে, আর তুমি আমি প্রতিদিন হাজার হাজার গুনাহ করতেছি, মিথ্যা কথা বলতেছি, সুদ খাইতেছি, হারাম খাইতেছি, বাবার ব্যবসা করে, সুদের ব্যবসা করে, আছে না নাই? সুদখোর আছে? কথা কয় না, এলাকায় সুদখোর আছে নি? আরে সুদ দিয়া বিশাল বিশাল রাজপ্রাসাদ টাকা পয়সা বানাইছে, আছে না নাই? ধার চাইলে টাকা নাই, সুদে চাইলে অভাব নাই। কথা কয় না রে। ধার চাইলে টাকা নাই, সুদে চাইলে এ স্লোগান, ধার চাইলে টাকা কোন? ধার চাইলে টাকা, সুদে চাইলে, ধার চাইলে সুদে চাইলে। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না, ঠিক কিনা বলো? তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান? বলেন কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? কষ্ট হইতেছে? আর 5 মিনিট চলবো, 5 মিনিট বলেন কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা বলো? যাকাত দেয় না, এরকম আছে না নাই? এই শয়তানগুলোকে আল্লাহ হেদায়েত দান করবে না, আমিন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা বলো? আজকে শাহবাগের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কত বেঈমানের বাচ্চা নাস্তিকরা আমার নবীর নামে উল্টাপাল্টা মন্তব্য করে, আল্লাহকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। আর তুমি বাংলার জমিনের মুসলমান দাবি করো, ঘরে বৈশা বৈশা তসবিহ পড়ো, টুপি মাথায় দিয়া নামাজ পড়ো, আর নবীর বিরুদ্ধে কথা কয়, তুমি রাজপথে নামো না, স্লোগান দাও না, তোমার ভিতরে একটু ব্যথা কাজ করে না, তুমি নামদারি মুসলমান, তুমি আসলে টাটকা মুনাফিক। কথা বলে ঠিক না বা ঠিক? শোনেন, আজকে এই জায়গা থেকে আমরা স্পষ্ট কণ্ঠে বলতে চাই, আপনি আমি যেই কোনো দলের হইতে পারি, যে কোনো মতাদর্শের হইতে পারি, আপনি আমি যে কোনো দল রাজনৈতিক এটা হইতে পারি, কিন্তু আপনার আমার আল্লাহ এক, নবী এক। আজ থেকে একটা প্রতিজ্ঞা করতে হবে, শাহবাগের ভিতরে সামনে থেকে কোনো নাস্তিক, কোনো বেঈমান আমার আল্লাহকে নিয়া, আমার নবীকে নিয়া যদি বিন্দু পরিমাণ কটূক্তি করে, ওই নাস্তিক আর বেঈমানটাকে যেখানে পাওয়া যাবে, বাংলাদেশের তৌহিদি মুসলমান একত্র হয়ে ওই নাস্তিকটাকে ধরে তার জিহ্বাটাকে টেনে ছিঁড়ে কেটে টুকরো টুকরো করে কুকুরের নাস্তা বানিয়ে দেওয়া হবে, ঠিক কিনা বলো? এটা কোনো দলীয় স্লোগান?
নবীর পক্ষের স্লোগান, ঠিক না বে ঠিক? আল্লাহর পক্ষের স্লোগান, ঠিক না বে ঠিক? দরকার আছে না নাই? সময় নাই, নাইলে বলতাম আর। আল্লাহ সবাইকে হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে ধন্য করে দেন, বলেন আমিন। হেদায়েত না থাকলে ওই সন্ত্রাসীগুলাকে, ওই বেঈমানগুলাকে, ওই নাস্তিকগুলাকে আল্লাহ তাআলা আসমান থেকে তার আযাবের ব্যবস্থা করে এগুলোকে ধ্বংস করে ইসলামের বিজয় আল্লাহ তাআলা দান করেন, বলেন আমিন। তো যেটা বলতেছিলাম, রহমানের বান্দার একটা গুণ হলো তারা জমিন দিয়ে চলবে নরমভাবে, না দম্ভ নিয়া, নরম হয়ে। মনে আছে ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদ, তারা জমিনে চলে একবারে নরম হয়ে। এরপরে রহমানের বান্দাদের আরেকটা গুণ হলো, যখন তারা কোনো জাহেল মূর্খ লোকদের সাথে দেখা হয় তখন তারা কি বলে জানেন? ওয়াকালু সালামা। একজন মূর্খ লোকের সাথে দেখা, তর্ক বিতর্ক হয়েছে, ঝগড়া করে না, তখন বলে আসসালামু আলাইকুম ভাই, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো চলে যাই। এটা হচ্ছে রহমানের বান্দার গুণ। এই জন্য কখনো যদি কোথাও ঝগড়ায় লিপ্ত হয় কেউ, আমরা তার সাথে ঝগড়ায় লিপ্ত হব না, সালাম দিয়া শান্তির বাণী শুনায়া তারপরে আমরা ওখান থেকে চলে আসবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। তো যেটা বলতেছিলাম, সর্বশেষ আমরা এই যে বয়ান মাহফিল এত কিছু আয়োজন, এর পিছনে একটা কারণ, সেটা হলো কি, আমরা কেমনে জাহান্নাম থেকে মুক্তি পাই আর কেমনে আমরা জান্নাতি হইতে পারি, ঠিক না ভাই? অতএব আমরা জাহান্নাম থেকে যেন মুক্তি পাই আর জান্নাতে যেন যাইতে পারি, এই জন্য আমাদের আমল করতে হবে কি হবে না? কবরের কথা মনে করতে হবে কি হবে না? একটা বার চিন্তা করেন, দুই চোখ একটু বন্ধ করেন, সবাই দুইটা চোখ বন্ধ করে 2 মিনিট বয়ান শুনবেন। এবার 2 মিনিট, এবার মোরাকাবা, কবরের মোরাকাবা। সবাই চোখ বন্ধ করে এই 2 মিনিটের বয়ান শুনবেন। যুবক ভাইয়েরা বিশেষ করে চিন্তা করে দেখো, মনে করো আজকের রাত তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছো, তোমার আত্মীয় স্বজন সবাই তোমার বাড়িতে আইসা তোমার লাশটাকে খাট থেকে নিচে নামায়া মাটিতে শোয়া রাখছে। তোমার শরীর থেকে দামি দামি পোশাকগুলো বেলেট দিয়ে কেটে কেটে সব আলাদা করে তোমাকে গোসলের জন্য রওনা করাইয়া দিছি। গোসল ওই জায়গায় শেষ করে তোমাকে সাদা কাফনের প্যাকেট বানাইয়া দিছি। এরপরে জানাজার জন্য এলাকার সবাই আইসা হাজির। জানাজা শেষ হওয়ার পরে এবার ওই গোরস্থানের দিকে তোমাকে নিয়ে যাইতেছে রে ভাই। এমন একটা জায়গায় কবর বানাইলো, ওই জঙ্গলের ভিতরে দিনের বেলাও যাইতে ভয় করে। আজ ওই জায়গায় একা একা তোমাকে নিয়ে যাইতে আছে। কবরে নিয়ে যাওয়ার পর লাশটা যখন কবরের ভিতরে নামায়, যখন একটা একটা করে বাঁশ কিলা দেওয়া শুরু করে, ওই লাশ বলতে থাকে, ও আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমাকে কোথায় এইভাবে একা একা রাখতেছো? তোমরা কেন এরকম বাঁশ দিয়া সব ফাঁকা জায়গা বুঝাইয়া দিতেছো? এরে ভাই, দুনিয়ার জমিনে আমি থাকা অবস্থায় আমার ঘরের মধ্যে যেই রুমে আমি থাকতাম, কারেন্ট চলে গেলে আমার বড় ভয়। আমি সাথে সাথে মোবাইলের ফ্ল্যাশ জ্বালাইতাম, অথবা অন্য ডিম লাইট জ্বালাইয়া দিতাম, অথবা ইপিএস এর লাইট জ্বালাইয়া দিতাম। আমি একা একা অন্ধকারে থাকতে পারতাম না। আজ তোমরা আমার আত্মীয় স্বজন, তোমরা কেন আমাকে অন্ধকার কবরে একা একা রাখতেছো? আমি তো এই অন্ধকার কবরে একা থাকতে পারবো না। তার আহাজারি দুনিয়ার কোনো মানুষ শুনে না। তাকে বিদায় দিয়া কবরের মাটি যখন দিতে থাকে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, 3 মুষ্টি মাটি দোয়া বলে যখন দিতে থাকে, ওই কবর থেকে বারবার আওয়াজ দেয়, আমারে একা ফালায়া থুইয়া তোমরা কেউ যাইও না। মানুষ যখন চলিয়া যায়, জোতার সাউন্ড শোনা যায়, এই পরিমাণ দূরে যাওয়ার সাথে সাথেই কবরে ফেরেশতা চলে আসে। ফেরেশতা আসার পর এবার তাকে 3টা প্রশ্ন করে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ধর্মের পরিচয় দাও, রবের পরিচয় দাও, এবং তোমার নবীকে তার পরিচয় দাও। 3 প্রশ্নের জবাব যদি পারে তো কবর জান্নাত হয়ে যায়। আর যেই ব্যক্তি কবরের এই প্রশ্ন পারে না, ফেরেশতাদেরকে আল্লাহ বলে, ও ফেরেশতা, ওই 2 পাশের মাটিগুলাকে এমন জোরে চাপ দিতে বল, এই বেঈমান নাফরমানটা দুনিয়ায় থেকে আমার সব নিয়ামত ভোগ করেছে। আমি আল্লাহ তাআলা সূর্য দিয়েছি, আমি চন্দ্র দিয়েছি, রাত দিন দিয়েছি আমি আল্লাহ।
আমি আল্লাহ তাআলা ওকে সমস্ত হাওয়া দিয়া বাতাস দিয়া আমি আল্লাহ ওরে এত সুন্দর অক্সিজেন দিয়া বাঁচায় রাখছি, এত সুন্দর নিয়ামত খাওয়াইছি, সাগরের দামি দামি মাছগুলো খাওয়াইলাম, এরপরও আমার হুকুম মানে নাই। সাথে সাথে দুই পাশের মাটিগুলো এমন জোরে চাপ দিবে রে ভাই, চাপের সাথে সাথে দুই পাশের মাটির চাপের সাথে সাথে ওই যুবকের পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। এর যুবক আল্লাহর গোলাম, একটাবার চিন্তা করে দেখো, ওই অন্ধকার কবরে মাটির চাপ সহ্য করার ক্ষমতা হবে না, আবার কিছুক্ষণ পর জাহান্নামের আগুনের বিছানা বিছায় দেওয়া হবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, আফরিশুহু মিনান নার, আফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান নার। আল্লাহ বলবে জাহান্নাম থেকে আগুনের দরওয়াজা কবর পর্যন্ত খুলিয়া দে, এই নাফরমানকে জাহান্নামের আগুনের পোশাক গায়ে দেওয়ায় দে, এই নাফরমানের কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছাইয়া দে। আগুনের পোশাক যখন লাগায় দিবে রে ভাই, পুরো শরীরটার ভিতরে আগুন জ্বলতে থাকবে, চিল্লায় চিল্লায় কাঁদবে, কেউ তার চিল্লানি শুনবে না। ওইদিকে জাহান্নাম আওয়াজ করে ওই হাসরের ময়দান কাঁপায়া ফেলাইতেছে। আল্লাহ পাক বলবে জাহান্নাম একটু থাম, জাহান্নাম থামে না। আল্লাহ নাফরমান গুলারে আমার পেটে দাও, কবরে তো খাইছে, এবার আমার কাছেও দাও, ওই আমার আযাব থেকে রক্ষা পাবে না। আল্লাহ তাআলা বলবে জাহান্নাম একটু শান্ত হ। আরে ভাই, জাহান্নাম শান্ত হবে না, ৭০,০০০ শিকল লাগাইয়া আল্লাহ বলবে এক একটা শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে ধরে রাখ। ওই জাহান্নামকে টানিয়া রাখতে পারবে না, বারবার হাসরবাসীর দিকে ছুটে আসে। আল্লাহর নবী এমন সময়, তোমার আমার মায়ার নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ জাহান্নামকে ফিরাও, আল্লাহ জাহান্নামকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমি নবী, আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাইব না। ওগো আল্লাহ, আমার উম্মতকে তুমি বাঁচায়া দাও। নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। আরে নবীর উম্মতের দল, ওই জায়গায় নবীর যদি তুমি খাঁটি উম্মত হইতে পারো, তাহলে নবীর উম্মত বলে তুমি নবীর কাছে সুপারিশ পাইবা, আর না হয় তোমার আমার মাঝে কালো পর্দা পড়ে যাবে। নবী হাউজে কাউসারের পানি পান করায় করায় এমন অবস্থায় কালো পর্দা পড়ে যায়। আল্লাহর রাসূল বলে, ও আল্লাহ, আমার উম্মতগুলো পানি পান করতে পারে নাই, অনেকগুলো বাকি আছে, তুমি পর্দা সরিয়ে দাও। আল্লাহ বলবে, নবী আপনি জানেন না, আপনি আসার পরে এরা আপনার ধর্মের ভিতরে, দ্বীনের ভিতরে বাড়াইছে কমাইছে, বিদআত করেছে, এরা আপনার খাঁটি উম্মত না। নবী মনে কষ্ট পাইয়া বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, দূর হ, তোরা আমার উম্মত না। এর যুবক, আজ যারা গান বাজনা শুনিয়া, গান চালায়া, মোবাইল চালায়া, আজ নারীদের সাথে হারাম সম্পর্ক করিয়া, আজ তুমি তোমার জীবনটাকে নষ্ট করিয়া নবীর উম্মতের খাতার থেকে তোর নামটা কাইটা ফালাইতেছ রে বাবা। তুমি এখনো আজকে তওবা করো, আজকের মজমায় তওবা করো। আজকে থেকে যদি তওবা করতে পারো, তোমার গুনাহগুলো আমার আল্লাহ সব ক্ষমা করে দিবেন। এই জন্য বাবা, আজকে সবার কাছে আমার একটা অনুরোধ, এই মাহফিলটা, এই মজমাটা আগামীকাল আর থাকবে না। আজকে এই মজমায় কার দোয়া আল্লাহর কাছে কবুল হয় কেউ জানে না রে ভাই। এখানে এত যেই বান্দারা আছে, এমনও কোন বান্দা আছে যেই বান্দার দুইখানা হাত আমার আল্লাহর কাছে পছন্দ। অতএব তোমার আমার জীবনের গুনার জন্য তুমি আমি যুবক, আমার অন্তরের মধ্যে যদি মুনাফিকি না হয়, তোমার আমার অন্তরটা যদি পরিষ্কার হয়, তাহলে খাঁটি অন্তরে তওবার নিয়তে দুইখানা হাত আমার আল্লাহকে একটু দেখায় দাও। সবাই বলো নারায়ে তাকবীর। সবাই দুইখানা হাত আল্লাহরে দেখাও, সবাই দুইখানা হাত আমার আল্লাহর দিকে একটু উঠে দাও। হায় আল্লাহ, গভীর রাত, তুমি দেখো তোমার বান্দারা দুইটা হাত তোমার দিকে বাড়ায় দিছে। আল্লাহ, একটা বান্দাকেও খালি হাতে ফিরাইও না। সবার গুনাহগুলো ক্ষমা করে তওবার উপরে মজবুত হয়ে অটল থাকার তৌফিক তুমি আমাদের সবাইকে দান করে দিও। সবাই জোরে বলেন আমিন।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صالحا ولسانا ذاكرا وقلبا خاشعا وعملا متقبلا يا أرحم الراحمين آي দয়াময় আল্লাহ তাকে দেখেন গভীর রাত আয় আল্লাহ জাহাপুর এলাকার মুসলমানগুলা আয় আল্লাহ বুড়া বুড়া বাবাজিরা আয় আল্লাহ দুইখানা হাত তোমার দরবারে বাড়াইছি দাড়ি পাকা মুরব্বিদেরকে নিয়ে হাত বাড়াইলাম আয় আল্লাহ গুনার বোঝা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি মাওলা জানি না এই মজমায় কার হাতখানা তোমার দরবারে পছন্দ আয় আল্লাহ যাকে তোমার পছন্দ হয় ওই পছন্দের বান্দার খাতিরে আমাদের সবার গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও আয় রব্বি করিম একটা গুনাহ বাকি থাকা অবস্থায় আমাদের কাউকে তুমি বাড়িতে ফিরাইও না গো আল্লাহ আজকে এই মজমা থেকে উঠার আগে আমাদের গুনাহগুলো তুমি সব ক্ষমা করে দিও গো আল্লাহ আয় আল্লাহ আমাদের আব্বু আম্মুর গুনাহগুলো ক্ষমা করে দিও আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের গুনাহগুলো ক্ষমা করে দিও আল্লাহ আয় আল্লাহ মা বাবার নামে অনেক ভাইরা দান করেছেন মাদ্রাসায় যেই ভাইরা দান করেছে সবার দানগুলো কবুল করে নেন আয় আল্লাহ মনের নেক আশাগুলো পুরা করিয়া দেন এই মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসার হালাত সব আপনি পুরা করে দেন যা যা দরকার সব গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন মাদ্রাসার ছাত্রর ব্যবস্থা করিয়া দেন আয় আল্লাহ এলাকার মানুষদেরকে মাদ্রাসার সাথে সুসম্পর্কওয়ালা বানায়া দেন মাদ্রাসার সাথে মোহাম্মতওয়ালা বানায়া দেন আয় আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার হলো সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিন আল্লাহ তোমার হাবিবকে স্বপ্নে দেখার ব্যবস্থা করে দিও আল্লাহ আয় আল্লাহ তোমার হাবিবকে যে স্বপ্ন যোগেও দেখে তার জন্য তো জাহান্নাম হারাম হয়ে যায় জান্নাত ওয়াজিব হয়ে যায় আয় আল্লাহ বুড়া বাবাজিরা দেখো কেমনে চোখের পানি ছেড়ে দিয়েছে আয় আল্লাহ জীবনের সকল গুনার কথা মনে পড়ে গেছে আয় আল্লাহ জীবনে যত গুনাহ করেছি সকল গুনার খবর তুমি জানো গো আল্লাহ দুনিয়ার জমিনে গুনাহগুলো প্রকাশ করে আমাদের কাউকে তুমি অপমান অপদস্থ করো নাই আমাদের ফ্যামিলির মানুষের কাছে তুমি আমাদেরকে কালারিং বানাও নাই এমন এমন গুনাহ করছি বিবি জানলে এক বিছানায় থাকতে দিত না এমন এমন গুনাহ করছি সন্তান জানলে বাবা বইলেই ডাকতো না এমন এমন অন্যায় করছি এমন এমন গুনাহ করছি এলাকার মানুষ জানলে সম্মানের সাথে এলাকায় থাকতে দিত না রে আল্লাহ এমন এমন গুনাহ করছি রে মাওলা যেই গুনার খবর জানলে আমার বয়ান কেউ শুনতো না রে আল্লাহ আয় আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই আয় আল্লাহ গুনাহগার মহিলা তোমার রহমতের দরওয়াজা থেকে সরাইয়া দিও না রে আল্লাহ আয় আল্লাহ এতগুলো লোক নিয়ে দোয়া করি যার দোয়া যার হাত কবুল হয় যাকে পছন্দ হয় তার খাতিরে আমি অদমকে মাফ করে দাও এলাকার সবাইকে মাফ করিয়া দাও আয় আল্লাহ পর্দার আড়ালে আমার আম্মা জানেরা হাত উঠাইছে আম্মা জানদেরকে মাফ করিয়া দিও আল্লাহ আম্মা জানদেরকে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দিও আল্লাহ ফাতেমাতুজ জোহরার মতো বানিয়ে দিও আল্লাহ ফাতেমার সাথে জান্নাতি বানিয়ে দিন আল্লাহ স্বামীর খিদমত করনেওয়ালা বানিয়ে দিন আল্লাহ সন্তানগুলাকে ঠিকভাবে লালন পালন করার মতো বানিয়ে দিন আল্লাহ আয় রব্বে করিম এলাকার যুবক ভাইগুলারে কবুল করেন আল্লাহ আয় আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নিন আল্লাহ হযরত ওমরের মতো কবুল করে নিন আল্লাহ যুবকগুলাকে হযরতে যায়েদ বিন হারেসের মতো কবুল করে নিন যুবকগুলাকে হযরতে আলীর মতো কবুল করে নিন আল্লাহ আয় আল্লাহ
যুবকগুলোকে হাসান হুসাইনের সাথে জান্নাতি বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ যেই ভাইদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দিন আল্লাহ। যাদের ব্যবসা বাণিজ্য সমস্যা সব সমাধান করে দিন আল্লাহ। এলাকায় যত প্রবাসী ভাইয়েরা আছে আল্লাহ প্রবাসী ভাইদের জীবন সুন্দর করে দিন আল্লাহ। আল্লাহ মা বাবা ভাই বোন সবাইকে রেখে ওই দূর প্রবাসে থাকে আল্লাহ। আল্লাহ ওই জায়গায় অসুস্থ হইলে দেখার মতো কেউ নাই। ঈদের দিনও ডিউটি করে, বাবা মাকে জানাই না, ফোন দিয়া জিজ্ঞাসা করলে বলে আম্মু আমি ভালো আছি, তোমরা ভালোভাবে ঈদ কাটাও। অথচ ওই সন্তান ঈদের দিনও কাজ করতে আসে, ঈদটা কাটাইতে পারে না। আরে ভাই, যেই ভাইয়েরা আজকে বিদেশের বাড়িতে আছে তারা জানে বিদেশের কষ্টটা কত বড় কষ্ট। আয় আল্লাহ, এলাকার সমস্ত প্রবাসী ভাইয়ের কষ্টগুলো দূর করে দিয়ে হালাল টাকায় বরকত দিয়া যথেষ্ট রুজি অর্জন করাইয়া দেশে সুস্থভাবে আবার ফিরার তৌফিক দান করে দিয়ে আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি আমাদের মা বাবার গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আয় আল্লাহ, যেই জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, আয় আল্লাহ মা জননী আমার কারণে ওই পেটে আমি থাকা অবস্থায় মাকে হঠাৎ এমন লাথি মেরেছি মা জননীর খানা বন্ধ হয়ে গেছে। একটা চিৎকার মেরে মা অন্য রুমে চলে গেছে, খাবারের প্লেটটা ফালাইয়া মা জননী বালিশ চাপা দিয়া কান্না করি আর খানা খাইতে পারে না। আল্লাহ, এরকম কত কষ্ট মা জননীরে দিলাম। আয় আল্লাহ, আমাকে দুনিয়ার মুখ দেখানোর জন্য আমার মা বালতি ভরা রক্ত ফালাইলো, আমাকে দুনিয়ার জমিন দেখানোর জন্য কত মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল রে আল্লাহ। প্রসব বেদনা সহ্য করতে না পেরে কত মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল রে আল্লাহ। আল্লাহ, যেই মারা চলে গেছে কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দিয়ে, আর আমরা যারা মাদেরকে কষ্ট দিলাম আমাদের প্রত্যেকের মাকে আপনি মাফ করে দিন আল্লাহ। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করার ক্ষমতা আমাদের কারো নাই। শীতের দিনে মা জননী ভিজা জায়গায় শুইয়া আমাদেরকে শুকনো জায়গায় রাখছে। আয় আল্লাহ, 2-3টা বছর পর্যন্ত আয় আল্লাহ পায়খানা প্রস্রাব ফালাইছে 2 হাত দিয়া। আয় আল্লাহ, মা জননী খাইতে বসছে এমন সময়ও পায়খানা করে দিয়েছে, এরপরেও বাচ্চার সাথে রাগ করে নাই। এই গালে চুমা দেয়, ওই গালে চুমা দিয়ে বাচ্চাকে আদর করে। আয় আল্লাহ, এত কষ্ট করে যেই মা লালন পালন করলো ওই মারে তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ, এলাকার সমস্ত ভাইদেরকে আপনি কবুল করে নিয়েন। আয় আল্লাহ, যে যুবক ভাইরা এলাকাবাসী শ্রম দিয়ে মাহফিলটা এত সুন্দর আয়োজন করেছে সবাইকে আপনি কবুল করে নিয়েন। আয় আল্লাহ, ওলামায়ে কেরাম বয়ান করেছে সবাইকে কবুল করে নিয়েন। আমি গুনাহগার, অগোছালো না সাজায় গুছায়া সুন্দর কোনো কথা আমি বলতে পারি নাই, সুন্দর দামি দামি কথা উপহার দিতে পারি নাই। আল্লাহ গো, আল্লাহ, যে কথাগুলো বললাম এর ভিতরে ভুল ভ্রান্তি ক্ষমা করে সহি কথাগুলো আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করিয়েন। আল্লাহ, সমাপ্ত আলোচনা যেগুলো বাকি রয়ে গেছে অন্য কোনো প্রোগ্রামে যেন শোনাইতে পারি তৌফিক ভাইদেরকে দান করে দিন, আমাকেও দান করে দিন। আল্লাহ, সর্বশেষ আখির দরখাস্ত, যেই দিন মালাকুল মাউত আজরাইল বাড়ির দরওয়াজায় চলে আসবে ওই দিন আমাদের জবান থেকে কালেমাটা বের করে দিয়ে আর আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নিন।